হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ডিয়ার এসএসসি 26, আজকে আমরা ক্লাস করব ট্যাগ কোশ্চেনের উপরে। এন্ড কথা দিয়েছিলাম যে ট্যাগ কোশ্চেনের উপরে তোমাদের বেস্ট একটা ক্লাস দিতে যাচ্ছি। সো দেখি কতটুকু রাখতে পারি। ক্লাস শেষে অ্যাসেসমেন্ট করার দায়িত্ব তোমাদের। তো চলো আমরা প্রথমে জানি ট্যাগ কোশ্চেন জিনিসটা কি এন্ড কেমনে জিনিসগুলো ফাংশন করে। আসলে ট্যাগ কোশ্চেন মূলত কিছুই না, আমরা মূলত দেখি যে আমরা বাংলাতেও কিন্তু অনেক ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। এরকম একটা স্টেটমেন্ট যখন আমরা বলি তার সঙ্গে আরেকটা প্রশ্ন মূলত আমরা জুড়ে দেই। সেই জুড়ে দেওয়া প্রশ্নটাই মূলত আমাদের ট্যাগ কোশ্চেন। যেমন ধরো আমরা অনেক সময় বাংলাতেই ব্যবহার করি এরকম যে মা আমি একটু বাইরে যাব, পরে অনুমতি নেওয়ার জন্য আবার বলি যাব কি অথবা যাব নাকি, তখন তোমার মা উত্তর দিবে যে হ্যাঁ যাও। দ্যাট মিনস আমরা একটা কথা বলার পর ওটার সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দেই কারোর কাছ থেকে কনফার্মেশন নেওয়ার জন্য। ইংলিশে ওই জিনিসটাকে বলে ট্যাগ কোশ্চেন। এইখানে দেখো ট্রুথফুল ইজ আ গ্রেট ভার্চু, এটা ট্যাগ কোশ্চেন কি হবে উত্তরটা আগে বলি, তারপর কিভাবে উত্তরগুলো ফাংশন করে ওইটা আমরা জানবো। এটা ট্যাগ কোশ্চেন হবে মূলত ট্রুথফুল ইজ আ গ্রেট ভার্চু, এটা হবে হচ্ছে isn't it। এটা নয় কি? হ্যাঁ, আমি কারো কাছ থেকে কি করার চেষ্টা করতেছি, মতামত নেওয়ার চেষ্টা করতেছি। দিস ইজ ট্যাগ কোশ্চেন। তো ফ্যাক্টটা তো জানলাম যে ট্যাগ কোশ্চেন কি জিনিস। এবার আসো মেইন যে কনসেপ্ট এটা একটু বোঝার চেষ্টা করি। ট্যাগ কোশ্চেনের মেইন কনসেপ্ট হচ্ছে আমরা যখন একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট দেখব তার জন্য যে জুড়ে দেওয়া প্রশ্নটা করব ওই প্রশ্নটা আমাদেরকে নেগেটিভে করতে হবে। সো এখানে একটু তাকাও তো, ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু, ইজ এর সাথে কোনো নট নাই, তার মানে এটা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ছিল বা হাবোধক একটা স্টেটমেন্ট ছিল। এটার জন্য আমার ট্যাগ কোশ্চেনটা করতে হবে নেগেটিভে। তো নেগেটিভ ট্যাগ কোশ্চেন করার জন্য আমার এই যে ইজ ছিল অক্সিলারি ভার্ব, সেটার সঙ্গে দেখো আমি একটা এনটি নিয়ে আসছি। নটের সংক্ষিপ্ত রূপটা সবসময় নিয়ে আসতে হয়, যে কোনো ট্যাগ কোশ্চেনে সবসময় আমাদেরকে সংক্ষিপ্ত রূপটাই ব্যবহার করতে হবে অক্সিলারি প্লাস নটের জন্য। সো ইজেন্ট ব্যবহার করলাম, এখানে ইজ ছিল অ্যাফার্মেটিভ, আমি ইজেন্ট ব্যবহার করলাম, এটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। আমাকে এরকম নেগেটিভ একটা ট্যাগ কোশ্চেন ক্রিয়েট করতে হবে। তাহলে ইজেন্ট। নাও পরবর্তী কাজ হচ্ছে এই যে প্রথমে যে সাবজেক্টটা ছিল এটা প্রোনাউন ইউজ করা, ট্রুথফুলনেস, এটা প্রোনাউন হচ্ছে ইট। দ্যাটস ওয়াই পুরো ট্যাগ কোশ্চেনটা দাঁড়াবে কি? ইজেন্ট ইট। ওকে, সো মেইন কনসেপ্ট হচ্ছে অ্যাফার্মেটিভ কোন একটা স্টেটমেন্ট থাকলে আমি নেগেটিভে ট্যাগ কোশ্চেন করব, আর যদি স্টেটমেন্টটাই থাকে নেগেটিভ তখন আমি ট্যাগ কোশ্চেনটা করব অ্যাফার্মেটিভে। উল্টা একটু মনে রাখো। সো অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এখানে দেখো লাইফ ইজ নট, নট আছে না? হ্যাঁ, এই যে স্টেটমেন্টটা লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, খেয়াল করো এই স্টেটমেন্টটা কিন্তু আমার কি ছিল? নেগেটিভ ছিল। সো আমার ট্যাগ কোশ্চেন যেটা হবে এটা হবে অ্যাফার্মেটিভ। ইজেন্ট ছিল, তাহলে নিব কি? নটটা বাদ দিয়ে শুধু ইজ নিব, ইজ। এবার আমার সাবজেক্ট কোনটা ছিল? লাইফ। ইজ ইট, এই তো ট্যাগ কোশ্চেন হয়ে গেল। সো আমার নট যদি না থাকে তাহলে নট দিয়ে ট্যাগ কোশ্চেন করব, আর যদি নটটা এরকম থাকে নট বাদ দিয়ে ট্যাগ কোশ্চেন করব। এই যে দুটো এক্সাম্পল ব্যবহার করেছি প্রথমে, তাও দেখো বরিশাল বোর্ড 2022 আর ঢাকা বোর্ড 2022। হ্যাঁ, অর্থাৎ বোর্ডের কোশ্চেন, সবকিছু তুমি বোর্ডের কোশ্চেন দিয়েই শিখতে যাচ্ছ। নাও অনেক সময় আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে অনেকগুলা অক্সিলারি ভার্ব প্লাস নটের যে সংক্ষিপ্ত রূপ ওইটা নিয়ে কিন্তু কনফিউজড হয়ে যায়। সো এই কনফিউশন ক্লিয়ার করার জন্য এই চার্টটা তোমাকে একটু দেখতে হবে। এর মধ্যে এই যে যেমন দেখো অক্সিলারি প্লাস নটের জন্য এম প্লাস নট, এটা কি হয়ে যায় বলো তো? এম প্লাস নট হয়ে যায় হচ্ছে আরএন্ট। অনেকেরই প্রশ্ন, ভাইয়া এইন্ট আমি নাতে কোথাও দেখছিলাম, আমি তো এইন্টও দেখছিলাম। হ্যাঁ, এইন্টও হয়, আরএন্ট হচ্ছে মডার্ন, এইন্ট একটু ওল্ড ফ্যাশনড, বাট ইটস নট ইনকারেক্ট। অ্যান্ড যদি আমরা সোশিয়াল লিঙ্গুইস্টিক্স পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যারা একটু বেশি স্ট্যাটাস ওয়ালা মানুষজন সবাই আরএন্ট ব্যবহার করে, অ্যান্ড এইন্ট ব্যবহার করে একটু স্ট্যাটাস যাদের সোশ্যালি একটু কম তারা। সো আমরা সবসময় জন্য চেষ্টা করবো আরএন্টটাই ব্যবহার করতে। কেউ যদি চাও এইন্ট দিয়ে করতে পারো। তারপর হ্যাজ নট, হ্যাজেন্ট, কুড নট, কুডেন্ট, ইজ নট, ইজেন্ট, এরকম হ্যাভ নট, হ্যাভেন্ট, প্রত্যেকটা অক্সিলারি প্লাস নটের সংক্ষিপ্ত রূপ এখানে দেওয়া আছে। মে নট, মেইন্ট হবে, দেন আর নট, আরএন্ট হবে, হ্যাড নট, হ্যাডেন্ট হবে, মাইট নট, মাইটেন্ট হবে। হ্যাঁ, তারপর ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, উইল নট, ওন্ট। হ্যাঁ, উইল নট, ওন্ট, এটা খেয়াল রেখো। শ্যাল নট, শ্যান্ট। ওকে, শ্যাল কিন্তু আসবে না, অনেকে আমি দেখছি হচ্ছে ট্যাগ কোশ্চেনে শ্যালেন্ট বানাই রাখছে, তো শান্ট হবে, এটা মনে রাখো। দেন হচ্ছে ডু নট টু ডোন্ট, ডাজ নট, ডাজেন্ট, ডিড নট, ডিডেন্ট, ক্যান নট, ক্যান্ট, ক্যান নট, ক্যান্ট। ওকে, সো দেখো মাস্ট নট, মাস্টেন্ট, অট নট, ওয়াটেন্ট, ডেয়ার নট, ডেয়ারেন্ট, নিড নট, নিডেন্ট। এই হচ্ছে প্রত্যেকটা অক্সিলারি প্লাস নটের সংক্ষিপ্ত রূপ। সো চলো এই সংক্ষিপ্ত রূপ দেখানো শেষ, যেটা তোমাদের বেসিক হিসাবে কাজ করবে। নাও আমরা চলে যাই আমাদের ট্যাগ কোশ্চেনের প্রথম যে টাইপটা বা প্রথম যে নিয়মটা সেইখানে।
প্রথম যে টাইপটা ট্যাগ কোশ্চেনের মনে রাখবা সেটা হলো যে স্টেটমেন্টটা দেওয়া আছে ওইটা কি অক্সিলারি ভার্ব সহ আছে কিনা এটা দেখবা। যদি অক্সিলারি ভার্ব সহ থাকে এবার দেখবা এটা কি অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে। তো আমাদের এই পেজটা পুরোপুরি অ্যাফার্মেটিভের প্রশ্ন, এবং এখানে দেখতেছো প্রথম যে পয়েন্টটা বলছিলাম যে কি থাকবে এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব আছে এন্ড সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। তখন আমরা ট্যাগ কোশ্চেনটা কেমনে করব? দেয়ার আর 3 স্টেপস। ফার্স্ট অফ অল আমরা দেখব অক্সিলারি ভার্ব যেটা আছে তার সঙ্গে একটা নট লাগাই দিব, যেটা অ্যাফার্মেটিভ ছিল আমাদেরকে নেগেটিভে করতে হবে। এই যে নটটা লাগাবো এটা কিন্তু কি করব? সংক্ষিপ্ত রূপটাকে ব্যবহার করব। আমরা কখনো এখানে পূর্ণাঙ্গ রূপ ব্যবহার করব না, অক্সিলারি প্লাস নটের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করব। দেন দেখো 2 নাম্বার যে আমার স্টেপটা, সাবজেক্টের সব সময় কি ব্যবহার করব? প্রোনাউন ফর্মটা ব্যবহার করব। অর্থাৎ কোনো ব্যক্তি থাকলে তার জন্য আমরা কি ব্যবহার করব? ব্যক্তি থাকলে আমরা ব্যক্তির নাম অনুসারে হি, তারপর হচ্ছে সি, অথবা আমরা তার জন্য দে ব্যবহার করব যদি প্লুরাল হয়। হি সি হচ্ছে আমাদের সিঙ্গুলার এক্সপ্রেশন, সিঙ্গুলার। যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে হি বা সি, পুরুষ মানুষ হলে হি ব্যবহার করব, আর নারী হলে সি ব্যবহার করব। আর দে বুঝাবো এটা যখন প্লুরাল বুঝাবে তখন। এইবার ধরো কোনো বস্তু বা কোনো বিষয়, বস্তু অথবা বিষয়, সেগুলার প্রোনাউন কি সবাই জানো। এগুলার সিঙ্গুলার হচ্ছে তোমার ইট, ওকে, সিঙ্গুলার হচ্ছে ইট। আর প্লুরাল ফর্ম বস্তু বা বিষয়ের প্লুরাল ফর্মও কিন্তু দে, মনে থাকবে। অনেকে মনে করো দে মানে ব্যক্তি, না, ইট এর সিঙ্গুলার ফর্ম তো ইটি, আর প্লুরাল ফর্ম হচ্ছে দে, ওকে, এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। নেক্সট আরেকটা জিনিস, তোমাদের প্রোনাউন নিয়ে অনেকেরই জ্ঞানজাম লাগে, সো সেই প্রোনাউনগুলো আমরা সামনে দেখাই দিব যে কোনগুলোর ক্ষেত্রে প্রোনাউন তুমি আসলে সি ব্যবহার করবা। বাংলাদেশের ক্ষেত্রে সি ব্যবহার করবা, তারপর আর্থ, মুন, এগুলোর ক্ষেত্রে তুমি সি ব্যবহার করবা। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সি কি কি? তোমার বাংলাদেশ, মাদারল্যান্ড আমাদের, সো এটার জন্য সি ব্যবহার করবা। তারপর আর্থ, দেন এটার জন্য সি ব্যবহার করবা। তারপর মুন, এই সকল সুন্দর জিনিস, শান্তির প্রতীক, সেগুলোর জন্য তুমি সবসময় সি ব্যবহার করবা। তারপর সান, তার জন্য কি ব্যবহার করবা? সানের জন্য হি ব্যবহার করবা। ডেথ অনেক সময় পার্সনিফাই করে ডেথ, তখন কি ব্যবহার করবা? হি ব্যবহার করবা। আর মনে রাখবা হচ্ছে আল্লাহ, হ্যাঁ, আল্লাহ, তারপর হচ্ছে ক্রিয়েটর, আল্লাহ, এরপর হচ্ছে তোমার ক্রিয়েটর অথবা গড, এদের জন্য তুমি কি ব্যবহার করবা? বড় হাতের হি, শুরুতে থাকুক শেষে থাকুক সবসময় বড় হাতের ক্যাপিটাল হি ব্যবহার করবা। এই প্রোনাউন গুলো জাস্ট মনে রাখো, তাহলে আমাদের অনেক দূর কাজ আগাই গেছে। চলো এবার আমরা প্রশ্ন সলভ করি। আর সর্বশেষ একদম 3 স্টার ইম্পর্টেন্ট, দেখছো প্রশ্নবোধক চিহ্নটা শেষে না দিলে ফুল মার্ক কাটা খাবা। পরীক্ষার হলে কেমনে লিখবা? দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট কোয়েশ্চেন্স, যে পরীক্ষার হলে তুমি কেমনে আনসার করবা। পরীক্ষার হলে আনসার করবা সব সময় পুরো ট্যাগ কোয়েশ্চেন তুলে। তোমার টোটাল এ থেকে ই পর্যন্ত 5টা ট্যাগ কোয়েশ্চেন আসবে, এবং 5টা ট্যাগ কোয়েশ্চেন তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা তুলে লিখবা, কারণ ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা তুলে লেখারই নিয়ম এক্সাম হলে। ওকে, সো চলো আমরা দেখি প্রথম কোশ্চেনটা সলভ করি। দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্টস, আমরা বলছিলাম যদি অক্সিলারি ভার্ব থাকে, পাইসি অক্সিলারি ভার্ব, ইজ পাইসি অক্সিলারি ভার্ব। এখন এইটা কি আছে? অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেন করবা কি দিয়ে? নট দিয়ে। দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্টস, তাহলে তুমি এটাকে নেগেটিভ করবা, ইজ কে কি বানাবা? ইজেন্ট বানাবা, যেহেতু অ্যাফার্মেটিভ ছিল, হয়ে গেল ইজেন্ট। ইজেন্ট, এবার এই যে সাবজেক্ট ছিল, বলা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম, হাউসের প্রোনাউন হচ্ছে ইট, তাহলে উত্তর হবে কি? ইজেন্ট ইট। শেষে একটা প্রশ্নবোধক দাও, আমার এখানে দেওয়া আছে, তা তোমাকে দিয়ে নিতে হবে। ইজেন্ট ইট, উত্তর হয়ে গেছে। নেক্সট, আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি। এই যে টু বি, অনেকের মনে হতে পারে বি তো অক্সিলারি ভার্ব, না, এটা টু বি আছে, ইনফিনিটিভ কখনো অক্সিলারি ভার্ব না। দেখো এরপরটা আছে আই এম প্রাউড, এই যে এখানে আগে আছে এম আছে, সো আমি অক্সিলারি ভার্ব পাইছি, এটা আমার প্রথম কাজ। এখন এটা কি অ্যাফার্মেটিভ না? হ্যাঁ, দিস ইজ অ্যান অ্যাফার্মেটিভ কোশ্চেন। সো আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি, এখানে কিন্তু এম আছে, কোনো নট নাই, তাহলে তুমি নেগেটিভ নিবা। এম প্লাস নট, এটা সংক্ষিপ্ত রূপ কি? আমি বলেছি তোমাদেরকে আরএন্ট ইউজ করতে সব সময়, হ্যাঁ, চাইলে এই ইনটু ব্যবহার করতে পারো। আরএন্ট, এইবার সাবজেক্ট কি ছিল? এখানে সাবজেক্ট ছিল আই এম, সাবজেক্ট ছিল আই, আমার সাবজেক্ট ছিল আই। যখন আই প্রোনাউন ছিল তখন আর চেঞ্জ করার দরকার নাই, তখন তুমি আই বলে দাও। আর যদি নাউন থাকে তাহলে প্রোনাউন ইউজ করবে, তাহলে আরএন্ট আই, উত্তর কিন্তু হয়ে গেল। নেক্সট দেখো, এট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়াজ। আর হইলো আমার অক্সিলারি ভার্ব, সাবজেক্ট কোনটা? এট প্রেজেন্ট, এটা আমার সাবজেক্ট না, অনেকে এটাকে সাবজেক্ট মনে করে, বুঝছো? এট প্রেজেন্ট একটা সময় বোঝায়, মনে রাখবা টাইম বোঝালে এই অংশটা কি হয়? এই অংশটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়।
at present, ওকে? তাহলে সাবজেক্ট কোনটা এখানে? at present সাবজেক্ট হলো এই যে এক্সটেন্ডেড ফ্যামিলিজ, অর্থাৎ বড় পরিবার বা তোমার সংযুক্ত পরিবার আর ফাউন্ড। তার মানে সাবজেক্ট হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলিজ, দিস ইজ দ্য সাবজেক্ট। আর ছিল শুধু, কোনো নট ছিল না, তাহলে এটাকে আমি আরেন্ট লিখবো। অ্যাফার্মেটিভ ছিল, নেগেটিভ বানালাম, আরেন্ট হয়ে গেল। এক্সটেন্ডেড ফ্যামিলিজ এটা প্লুরাল, কোন প্লুরাল, বুঝছো? কোন প্লুরাল, এইটা তোমার ব্যক্তি হোক বা বস্তু হোক, সবকিছুর প্লুরালে আমরা কি নিব? দে নিব। তাহলে এক্সটেন্ডেড ফ্যামিলিজ প্লুরাল ছিল, কি হবে? আরেন্ট দে। দেখছো, হয়ে গেল ট্যাগ কোয়েশ্চেন। পরেরটা দেখি, ইন দ্য সেম রুম, একই রুমে, এটা একটা প্লেস বুঝাইছে, আগেরটা সময় বুঝাইছিল, এট প্রেজেন্ট এটা প্লেস বুঝাইছে, এটাও অ্যাডভার্ব, বুঝছো? এগুলাকে সাবজেক্ট হিসেবে মনে করা যাবে না। ইন দ্য সেম রুম, একই রুমে, চিলড্রেন আর ফাউন্ড রিডিং, গসিপিং এন্ড স্লিপিং। আর কিন্তু আমার পাওয়া গেছে, হ্যাঁ, এটা আমার অক্সিলারি ভার্ব। এবার সাবজেক্ট কোনটা? চিলড্রেন হচ্ছে আমার সাবজেক্ট। তো একটা জিনিস মনে রাখবা, চিলড্রেন কি সিঙ্গুলার না প্লুরাল? আমাকে একটু বলো তো তোমরা কমেন্টে, যারা ক্লাসটা দেখতেছো। চিলড্রেন হচ্ছে প্লুরাল, চিলড্রেন প্লুরাল, কিসের? চাইল্ডের। তাহলে এখানে একটু জেনে রাখি যে চাইল্ড হচ্ছে আমার সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম চিলড্রেন, ওকে? চাইল্ড সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে চিলড্রেন। তো প্লুরাল যেহেতু ছিল, আমি দিব আর এর জন্য আরেন্ট, দেন আমি এই যে চিলড্রেন আছে এর জন্য ব্যবহার করব দে, আরেন্ট দে। হয়ে গেল কিন্তু আমার ট্যাগ কোয়েশ্চেন। পরেরটা দেখি, ইন অন দ্য আদার হ্যান্ড, ইডলনেস ইজ এ কার্স। এই অন দ্য আদার হ্যান্ড কিন্তু আমার সাবজেক্ট নেই, অংশ নিয়ে কাজও করব না। ইডলনেস ইজ এ কার্স, সো ইডলনেস আমি পাইছি, দিস ইজ আওয়ার ভার্ব, আর ইডলনেস হচ্ছে আমার সাবজেক্ট। সো সাবজেক্ট এন্ড ভার্ব কিন্তু আমরা পেয়ে গেছি, হ্যাঁ, সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি। এখন আমাদের কাজটা সহজ, আর সেটা কি? সেটা হলো আমাদের আগে যে অক্সিলারি ভার্ব ছিল, এটাকে আমি ইজেন্ট বানাবো, ইজেন্ট। আর ইডলনেস এটা একটা বিষয় যা মানুষের মধ্যে থাকে, সো এটার জন্য ইট ব্যবহার করব, ওকে? তাহলে ইজেন্ট ইট হয়ে গেছে। পরেরটা, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। এই যে ইজ আছে, এটাকে ইজেন্ট লিখলাম, আর প্যাট্রিয়টিজম এটা একটা বিষয়, সেই জন্য ইট ব্যবহার করলাম, ইজেন্ট ইট। উত্তর হয়ে গেল। তার মানে কি? আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব পাই, তার সঙ্গে নট দিয়ে দিব, আর সাবজেক্টের জন্য প্রোনাউন ইউজ করব, শেষ। এবার এরকম অক্সিলারি ভার্ব সহ আরো প্র্যাকটিস এখানে দেওয়া আছে তোমার জন্য, যে মেনি আর, বাট এইটা কি তুমি পারবা? যে মেনি আর, মেনি এর জন্য কি বসবে? মেনি আর, এই মেনি হচ্ছে প্লুরালের পরিবর্তে বসছে, দ্যাটস ওয়াই এখানে আর আছে। সো আমরা দিব হচ্ছে আরেন্ট, আর মেনি এর জন্য কি ব্যবহার করব? আরেন্ট দে ব্যবহার করব, ওকে? হয়ে গেল। ফিশেস ক্যান, দেখো এই ক্যান এর জন্য কি ব্যবহার করব? ক্যান্ট, ওকে? আর এই যে ফিশেস প্লুরাল, ক্যান দে ব্যবহার করব। এই দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, এটার ক্ষেত্রে তোমার একটু প্যারা হইতে পারে, মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হন্টিং আস। দেখো এই আর হচ্ছে আমার অক্সিলারি, তাহলে কি দিব? আরেন্ট দিব, দিলাম। সাবজেক্ট কোনটা? চাইল্ডহুড নাকি মেমোরিজ? তো মনে রাখবা, যখন কোনো প্রিপজিশন থাকে, প্রিপজিশনের আগে সাবজেক্ট থাকে। এই যে প্রিপজিশন, দিস ইজ আ প্রিপজিশন অফ, সব সময় প্রিপজিশনের আগে আমাদের কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে মেমোরিজ বলছে, মেমোরিজ অফ চাইল্ডহুড, মেমোরিজ প্লুরাল ছিল, তাহলে হবে আরেন্ট দে। এই তো উত্তর হয়ে গেল। নেক্সট দেখো, দ্য সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড, এই একই প্রশ্ন, জাস্ট এখানে মেমোরিজের জায়গায় কি দিছে? সুইটেস্ট দিছে, মেমোরিজের আগে একটা সুইটেস্ট জুড়ে দিছে, একই জিনিস। অফ চাইল্ডহুড, তাহলে কি হবে? আগেরটা সাবজেক্ট, সুইটেস্ট মেমোরিজ প্লুরাল ছিল, সো এখানে আর ছিল, দিব আরেন্ট দে, একই উত্তর, ওকে? উইমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য ওয়ার্স্ট সাফারার্স, কারা কারা? উইমেন অ্যান্ড চিলড্রেন, আর আছে, হবে কি? আরেন্ট, দিলাম আরেন্ট। আর উইমেন অ্যান্ড চিলড্রেন, মনে রাখবা দুইটা সিঙ্গুলার আলাদা জিনিস, ভিন্ন জিনিস যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, দুইটা মিলে কিন্তু আমার কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। ইভেন একটা সিঙ্গুলার আছে অ্যান্ড আর একটা প্লুরাল আছে, তারপরেও প্লুরাল হবে। আবার একটা প্লুরাল আছে যোগ আর এন্ড দিয়ে, এন্ড যোগ তো আমরা এন্ড দিয়েই করি ইউজুয়ালি, সো প্লুরাল এন্ড তোমার আরেকটা প্লুরাল থাকলে তখনও জিনিসটা আসলে কি হবে? প্লুরালই হবে। সো এই যে উইমেন প্লুরাল ফর্ম, ওমেনের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার উইমেন, এগুলো একটু জানা দরকার। তো ওম্যান এটা সিঙ্গুলার, আর উইমেন এটা প্লুরাল,
ওকে, সো এখানে উইমেন ছিল, চিলড্রেন তো প্লুরাল, দুইটাই প্লুরাল, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, এন্ড দিয়ে যুক্ত, সো প্লুরাল হবে আরএন্ট দে। সাবজেক্টের ক্যালকুলেশন একবার বুঝে গেলে পরবর্তীতে কিন্তু স্মুথ হয়ে যাবে পুরো জার্নিটা। সো দেখো, হি মাস্ট এনজয় সাউন্ড স্লিপ, মাস্ট আছে এখানে, এটা একটা অক্সিলারি ভার্ব তাই না, তাহলে কি দিব, মাস্টেন্ট দিব, মাস্টেন্ট দিলাম, হি ছিল প্রোনাউন, মাস্টেন্ট হি, শেষ। তারপরটা যে স্টুডেন্ট শুড ফর্ম দ্য হ্যাবিট অফ, শুড ছিল, তাহলে কি দিব, শুডেন্ট দিলাম, শুডেন্ট। তারপর এই স্টুডেন্ট এর জন্য হয় হি, অথবা তুমি শিও দিতে পারো, স্টুডেন্ট তো ছেলে মেয়ে উভয়ই হতে পারে। মোরওভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল, এই যে নো, এই নো দিয়ে তোমার কনফিউজ করেছে এটা কি নেগেটিভ কিনা, মনে রাখবা নো এর পর কমা থাকলে, ইয়েস এর পর কমা থাকলে এইগুলা বাদ, এর পরের সেন্টেন্স নিয়ে চিন্তা করবা, তাহলে এটা বাদ। মোরওভার এগুলা বাদ, প্র্যাকটিস ইজ এসেনশিয়াল এই অংশ নিয়ে আমাকে করা লাগবে, ইজ আছে তাহলে কি হবে, ইজেন্ট, প্র্যাকটিস এটা একটা বিষয়, সো ইট হবে, এই আর কি। তো আমরা পরেরটায় চলে যাই, অক্সিলারি ভার্ব সহ ট্যাগ কোয়েশ্চেন। এইটা আরো প্র্যাকটিস তোমাদের প্র্যাকটিসের জন্য, বাট এইখানে অনেকগুলো ট্রিকি আছে। এটা কি হবে, যে নাম্বারটা কি হবে, এটা একটু ট্রিকি। ওকে, তারপরে হচ্ছে অট টু নিয়ে অনেকের ঝামেলা হইতে পারে, অটেন্ট হবে, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, এই যে এরকম একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে কি করব, হাউ নাইস দ্য বার্ড ইজ, এখানে এক্সক্লেমেশন চিহ্ন থাকা উচিত ছিল, হোয়াট আ পিটি, এরপর কি করব, ওকে, বাট এট প্রেজেন্ট দ্য ওয়াটার অফ মোস্ট রিভার্স হ্যাজ বিন, ওকে। তো একটা একটা করে এটাও তোমার আসলে সলভ করা উচিত, বাকিগুলো তোমরা পারবা, ইজ থেকে ইজেন্ট, এই কয়টা তোমরা পারবা না, একটু ট্রিকি, এই জন্য তোমাদেরকে এখানে নিয়ে আসছি আলাদা করে। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, মনে রাখবা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এই যে আবেগ সূচক যে বাক্যগুলো আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে এবং ওই সাবজেক্ট ভার্ব নিয়ে আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি, এর মধ্যে কিচ্ছু নাই, ইট ইজ এটাই আমার সাবজেক্টের ভার্ব, ইট হলো আমার সাবজেক্ট আর ইজ হলো আমার ভার্ব, তাহলে ইজ থাকলে আমি কি দিব, ইজেন্ট দিব, আর ইট ছিল সাবজেক্ট তো ইটই দিব যেহেতু প্রোনাউন, ইজেন্ট ইট, হয়ে গেল। এবার দেখো, হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ, এর মধ্যে কিচ্ছু নেই, শেষে এই যে এটা হচ্ছে সাবজেক্ট দ্য বার্ড আর ইজ হচ্ছে ভার্ব, তাহলে হবে কি, ইজেন্ট, দ্য বার্ডের জন্য হবে ইট, একটা বার্ড ছিল তাই ইট হবে। হোয়াট আ পিটি, এটা কি করব, এটা তো হোয়াট আ পিটির পর আর তো কিছু নাই, সাবজেক্ট ভার্ব কি। তো এই ধরনের জায়গাতে এটা আসছিল কই, চিটাগং বোর্ড 2019-এ, এই কোশ্চেনটা আসলেই তো তোমরা অনেকেই ধরা খেয়ে যাইতা, ঠিক আছে। হোয়াট আ পিটি এটা কি হবে, মূলত এই সেন্টেন্সটা কিরকম থাকে জানো, মূলত সেন্টেন্সটা ছিল হচ্ছে হোয়াট এ পিটি ইট ইজ, এরকম ধরে নিবা, ঠিক আছে। লাস্টে যেগুলো হোয়াট এ পিটি বলে শেষ হবে এইগুলো শেষে কি ধরে নিবা, ইট ইজ ধরে নিবা, হ্যাঁ। অথবা বলছে হোয়াট আ ফুল, কি বলছে, হোয়াট আ ফুল, কি বোকা, তখন আর ইট ইজ না, তখন ধরে নিবা কি, হি ইজ আছে, হ্যাঁ, অথবা শি ইজ আছে। তো এইটা তোমাকে ধরে নিতে হইতে পারে, যদি ফুল, বোকা তো আর কোনো ইট ইজ হয় না, কোনো বিষয় হয় না, বোকা হয় মানুষ, সেক্ষেত্রে তোমাকে হি ব্যবহার করতে হবে। সো হোয়াট আ পিটি ইট ইজ, তাহলে কি হবে, ওই ইট ইজ ছিল এটা হয়ে যাবে ইজেন্ট, কি হয়ে যাবে, ইট ইজটা তো সাইলেন্ট আছে, ইজের জন্য হবে ইজেন্ট, আর ইট এর জায়গায় ইটি বসবে, তাহলে ইজেন্ট ইট, হোয়াট আ পিটি ইট ইজ কি হবে, ইজেন্ট ইট। নেক্সট, at present the water of most, এখানে হচ্ছে অফ আছে, most rivers has been, এখানে তো has আছে, তাহলে হবে কি, hasn't দিলাম। এবার সাবজেক্ট কোনটা, প্রিপজিশনের আগেরটা, এই যে the water, at present এগুলা কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে। সো কি হবে, the water হলো আমার সাবজেক্ট, এটা সিঙ্গুলার, তাহলে hasn't, ওয়াটারের জন্য হবে ইট, শেষ। এবার দেখো, is he is to it, isn't he, শেষ। ought to we, তাহলে we ought to give him books, এই ought to এর মিনিং কি জানো, we should give him books, এরকম should এর মতো মিনিং দেয়। তো ought to এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে oughtn't, আর we এর ক্ষেত্রে হবে we, oughtn't we, শেষ। ওকে, এটা আসছিল যশোর 2023-এ। নাও আমরা তো এতক্ষণ শিখলাম যে একটা অক্সিলারি ভার্ব সহ, এইবারও অক্সিলারি ভার্ব সহই শিখবো, আগেরটা অ্যাফার্মেটিভ দেওয়া ছিল স্টেটমেন্টটা, আর এখন দেখবো এই যে স্টেটমেন্টটা নেগেটিভে আছে, অক্সিলারি ভার্ব সহ, আগেও অক্সিলারি ভার্ব সহই করছিলাম, বাট এইটা নেগেটিভ সেন্টেন্স থাকবে, করবা কিসে, অ্যাফার্মেটিভে, এটা আরো বেশি সহজ, শুধু নট বাদ দিয়ে লিখে দিবা সাবজেক্ট, ওকে।
নট ভার্ব বাদ দিয়ে ভার্বটা লিখবা, তারপর সাবজেক্টটা লিখে দিবা। ছিল ইজ নট নেগেটিভ, এখানে নেভার ওয়ার্ডটা আছে, নেভার ওয়ার্ডটা থাকলেও ভার্ব নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, এই যে এখানে আছে নেভার ওয়ার্ডটা। সো দেখো, মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি, নট বাদ দিয়ে নিব ইজ, আর মানি সবসময় সিঙ্গুলার, এজন্য হবে ইজ ইট, শেষ। উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি, দেখো নেভার আছে, সো নেভার কি, নেভার মূলত নেগেটিভ। এই ধরনের নেগেটিভ জিনিসপত্র থাকলে তোমাদেরকে করতে হবে অ্যাফার্মেটিভে, তাহলে তোমরা নট নেওয়া যাবে না, শুডেন্ট নেওয়া যাবে না, শুধু শুড নিতে হবে। তাহলে যেহেতু অ্যাফার্মেটিভে করবা, শুধু শুড নিবা, নেভার নেগেটিভ ওয়ার্ড থাকলে, শুধু নট থাকলে নেগেটিভ না, নেভার থাকলেও নেগেটিভ হবে, তখন শুড নিবা। আর সাবজেক্ট ছিল উই প্রোনাউন, তাহলে এটা নিয়ে নাও, শুডই, শেষ। বাট ইট ইজ নট ডিজায়ারেবল, ইজ নট ছিল, ইজ দাও, আর এই যে ইট ছিল সাবজেক্ট, ইট দাও, ইজ ইট, শেষ। ওকে, সো পরে দেখো, ইট ইজ নট লেস ইম্পর্টেন্ট ইন ওয়ানস লাইফ, তাহলে নট, ইজ নট আছে, তাহলে নিবা কি, ইজ, আর এখানে সাবজেক্ট আছে কি, ইট, ইজ ইট, শেষ। ডিফরেস্টেশন ইজ নট গুড ফর আস, ইজ নট আছে, তাহলে নিবা কি, ইজ, আর ডিফরেস্টেশনের জন্য ইউজ করবা ইট, শেষ, সহজ। এইভাবে যদি টাইপ ওয়াইজ ভাগ করে পড়ো, একদম ইজি হয়ে যাবে তোমার জন্য। এবার ওইরকম আরো কিছু কোয়েশ্চেন, ইজ নট আছে, লাইফ ইজ নট, তাহলে কি দিবা, ইজ ইট, শেষ। সাকসেস ক্যান নট বি অ্যাচিভড, ক্যান নট আছে, তাহলে কি নিবা, শুধু ক্যান নিবা, আর সাকসেসের জন্য কি নিবা, ইট, ক্যান ইট, শেষ। উই শুড নেভার নেগলেক্ট দেম, এই যে নেভার আছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে শুডুই, শেষ, শুডুই দাও, এটার হবে কি, শুড উই। Yes, they cannot help learning grammar, cannot help আছে, হ্যাঁ, তাহলে নট আছে, বাদ দাও, ক্যান লেখো, আর দে লেখো, নট বাদ দিয়ে দে লেখো, তাহলে ক্যান দে। ফিউচার অলসো ডেয়ার নট আছে কি, ডেয়ার নট আছে, ডেয়ার কিন্তু এখানে একটা মোডাল অক্সিলারি, মনে রাখবা, তোমার নিড আর হচ্ছে ডেয়ার, এই দুটার পরে যখন নট থাকবে তখন এরা অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি, এরা মূলত মোডাল অক্সিলারি, নিড বা ডেয়ারের পর যখন নট থাকবে, ঠিক আছে, তখন তুমি এগুলাকে মোডাল অক্সিলারি ধরে নিবা, জাস্ট নট বাদ দিয়ে এগুলার পাশে সাবজেক্ট বসায় দিবা। আর যদি নট না থাকে তখন কিন্তু এরা মেইন ভার্ব, তখন অন্য টাইপ। ফিউচার অলসো ডেয়ার নট ফেইল, নট ছিল, বাদ যেহেতু নট ছিল মোডাল, তাহলে এটা নিয়ে করবো, নট থাকলে ডেয়ার, আর ফিউচার কি, ফিউচারের জন্য হবে সাবজেক্ট ইট, তাহলে ডেয়ার ইট, শেষ। এইবার হচ্ছে আমরা দেখলাম যে অক্সিলারি ভার্ব থাকলে অ্যাফার্মেটিভে কি করবা, আর অক্সিলারি ভার্ব থাকলে নেগেটিভ থাকলে কি করবা। এখন তুমি মেইন ভার্ব থাকলে কি করবা, যে অক্সিলারি ভার্ব নাই, দেওয়া আছে যেটা, এটা হলো মেইন ভার্ব, তখন তুমি এটাকে কেমনে ট্যাগ কোশ্চেন করবা। তো এই ক্ষেত্রে তুমি যেটা করবা, যদি মেইন ভার্বের তো বিভিন্ন ফর্ম থাকে, মেইন ভার্বের বেস ফর্ম দেওয়া থাকে, তাহলে তুমি সেখানে ডোন্ট বসাবা। বেস ফর্ম মানে কি, ধরো আছে গো, তাহলে তুমি ডোন্ট তারপর সাবজেক্ট বসাবা। এরপর যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, তাহলে তুমি ডাজেন্ট বসাবা, তারপর সাবজেক্ট বসাবা। যেমন গো এর জায়গায় যদি হচ্ছে তোমার গোজ থাকতো, তাহলে ডাজেন্ট নিতে হবে। আর যদি ভার্বের পাস্ট ফর্ম মানে ভিটো যদি থাকে, তাহলে তুমি কি নিবা, ডিডেন্ট নিবা। অর্থাৎ এখানে ধরো যদি আমি যে গো ভার্বটা দিয়ে লিখতেছিলাম, যদি ওয়েন্ট থাকতো, তাহলে আমি ডিডেন্টের পরে সাবজেক্টটা লিখে দিলাম। এই তো জিনিস, একদম সহজ। সো দেখি আমরা টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, প্রথমে চলে আসছে একটা প্রবাদ, একই কোয়েশ্চেন কয় জায়গায় আসছে, চিটাগং বোর্ড 22-এ আর দিনাজপুর বোর্ড 2017-তে, এগুলো ইম্পর্টেন্ট প্রবাদ গুলা, এগুলো তো চেঞ্জ হয় না, এগুলো বারবারই আসে। সো দেখো, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এটা কি আছে, প্রেজেন্ট নাকি পাস্ট, তাহলে পাস্ট থাকলে তো ওয়েটেডই থাকতো, কারণ ওয়েটের পাস্ট ফর্ম ওয়েটেড, দিস ইজ সাবজেক্ট টাইম এন্ড টাইড। আর ওয়েট ফর নান, তাহলে এটা কি আছে, ভার্বের বেস ফর্ম, এটাকে আমি বি বলি, এটা হলো বেস ফর্ম আছে ওয়েট ফর নান, তাহলে আমরা কি নিব, ডোন্ট নিলাম, টাইম এন্ড টাইড ডোন্ট নিলাম। এখন কথা হলো যে টাইম এন্ড টাইডের জন্য আমার সাবজেক্ট কোনটা হবে। দেখো তো এইখানে কি ভার্বের সাথে আমরা ওয়েটের সাথে এস লাগাইছি, লাগাই নাই, তার মানে এটা একটা প্লুরাল ভার্ব,
মনে রাখবা যে এই ভার্বের যেখানে বেস ফর্ম থাকে এইটা মূলত প্লুরাল ভার্ব, তার মানে সাবজেক্ট টাইম এন্ড টাইড দুইটা ভিন্ন জিনিস, এন্ড দিয়ে যুক্ত, এটা প্লুরাল এবং এর জন্য প্রোনাউন হবে দে। তাহলে ডোন্ট দে, উত্তর হবে ডোন্ট দে, এই আর কি। সো দেখো আনফরচুনেটলি মেনি অফ নান, নান অফ মেনি, মেনি অফ নান এটা ইংরেজিতে এক্সিস্টই করে না, বাট আসছে, দুইবার আসছে। চিটাগং বোর্ড 2022 আসছে, দিনাজপুর বোর্ড 2017-তে আসছে, জাস্ট একটু কঠিন করার জন্য। তো মেনি অফ নান, এখানে ওই যে নিয়মটা তোমাদেরকে শেখাইছিলাম যে প্রিপোজিশনের আগেরটা যদি সাবজেক্ট হয়, মেনি অফ নান, হ্যাঁ, এটা প্লুরালই বুঝাবে, মেনি তো প্লুরাল। ওয়েস্ট আওয়ার টাইম, তো এই যে ওয়েস্ট আছে ভার্বের বেস ফর্ম, তাহলে নিব কি, ওয়েস্ট কিন্তু ভার্বের বেস ফর্ম, নিব হচ্ছে ডোন্ট, আর মেনির জন্য নিব দে, তাহলে ডোন্ট দে হয়ে গেল। হি লেট মি ডু ইট, অনেকের কাছে প্রশ্ন হইতে পারে ভাই ডু একটা ভার্ব আছে, হ্যাঁ, আর লেট একটা ভার্ব আছে, এখানে কোন ভার্বটাকে ধরবো? সো সব সময় মনে রাখবা যে প্রথম সাবজেক্টের পরে যে ভার্বটা লেট আছে এটাই আমার মেইন ভার্ব, পরে যেটা এটা বিয়ার ইনফিনিটিভ মানে নন ফাইনাইট ভার্ব, এটা ধরা যাবে না। কোনটা করব? হি লেটস, প্রথম সাবজেক্টের পরে এরকম এটা ধরবো, হি লেট মি ডু ইট। তো এটা আছে বেস ফর্ম হি লেট মি, নাকি পাস্ট ফর্ম? লেটের তো তিনটা ফর্ম, লেট লেট লেট, লেটের তিনটা ফর্ম, লেট এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম লেট, পাস্ট পার্টিসিপল এটাও কিন্তু লেট। তাহলে কোন ফর্মটা আছে? অনেকে মনে করতে পারো যে প্রেজেন্ট ফর্মটা আছে বা হচ্ছে বেস ফর্মটা আছে, হ্যাঁ, V1 বা ভার্বের বেস ফর্মটা আছে, অনেকে এটা মনে করতে পারো। কিন্তু দেখো তো এখানে সাবজেক্ট আছে কি হি, হি কি তোমরা সবাই জানো যে এইটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম হইলে তার সাথে কি থাকার কথা? একটা এস থাকার কথা, কিন্তু এখানে হি এর পরে কি লেটস আছে? নাই, তার মানে দিস ইজ নট প্রেজেন্ট ফর্ম, এটা আসলে প্রেজেন্ট ফর্ম নয়। এটা কোন ফর্ম? এটা হচ্ছে V2। ওয়াই নট V3? কারণ V3 কয়েকটা জায়গাতে থাকে, মনে রাখবা, শুধু হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 পাবা, আর হচ্ছে বি ভার্ব প্লাস V3 পাবা, আর কোন কোন নাউনের আগে V3 পাবা তুমি, এই কয়েকটা জায়গা ছাড়া তো এগুলোতে কোনো কিছু নাই, এর আগে বি ভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই, তাহলে কি ভাইয়া? এটা নিশ্চয়ই V2। এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি তুমি কনফিউজ থাকো এটা কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম, যদি এস থাকে তাহলে বুঝবা যেটা প্রেজেন্ট ফর্ম, তখন ডাজেন্ট নিতে হবে, আর যদি এসইএস না থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে তাহলে বুঝে নিবা নিশ্চিত V2 ছিল, তাহলে কি দিবা? ডিডেন্ট দিবা। V2 যেহেতু দিবা হচ্ছে ডিডেন্ট হি, ডিডেন্ট হি, উত্তর হয়ে গেল। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, হ্যাঁ, হ্যাঙ্কার আফটার, এটা হ্যাঙ্কারস আফটার কিন্তু নাই, ওকে, হ্যাঙ্কার আফটার আছে, এন্ড মানে হচ্ছে কোনো কিছুর পিছে ছোটা, দুটো গ্রুপ ভার্ব, নো ম্যাটার, জাস্ট হ্যাঙ্কারটা আমি ভার্ব ধরি, এন্ড ধরে এটার সাথে তো বেস ফর্ম আছে, এটা তো আমার হ্যাঙ্কার্ড নাই, পাস্ট ফর্ম নাই, সো আমি ডোন্ট দিব। কি দিব? যেহেতু কোনো এসইএস নাই ডোন্ট দিব, আর মেনি পিপলের জন্য দে দিব, তাহলে ডোন্ট দে। ঢাকা বোর্ড 2024-এর কোশ্চেন, একদম তরতাজা কোশ্চেন। আই হ্যাভ লিটল ওয়াটার, তোমরা কি জানো কিছু ওয়ার্ড আছে ইংরেজিতে নেগেটিভ? আই হ্যাভ লিটল ওয়াটার, এটা মাঝে মাঝে এমনিতেই তোমাদেরকে দিছি যাতে তোমরা বুঝতে পারো, এগুলোর জন্য আমাদের সামনে আরো আলোচনা আছে, বাট তোমাদেরকে ছোট্ট একটু করে একটু বলি, সেটা হলো যে এই যে ফিউ ওয়ার্ডটা, লিটল ওয়ার্ডটা, সামনে আরো আছে, হ্যাঁ, আমি এখন চাইলে সব বলে দিতে পারবো, এই দুটো ওয়ার্ড মনে রাখবা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? নেগেটিভ ওয়ার্ড কি কি? লিটল আর ফিউ। এবং যদি এখানে এ ফিউ থাকতো অথবা এখানে এ লিটল থাকতো তাইলে কিন্তু এই দুইটা অ্যাফার্মেটিভ বা হাবোধক হয়ে যেত, ওকে, এই দুইটা অ্যাফার্মেটিভ এক্সপ্রেশন। সো এখানে আই হ্যাভ লিটল ওয়াটার আছে, এ লিটল তো নাই, তাহলে এইটা একটা নেগেটিভ ওয়ার্ড, আমাকে করতে হবে অ্যাফার্মেটিভে। সো আমি কি করব? আগে আমি হ্যাভের জায়গাতে আসি, হ্যাভ তো একটা অক্সিলারি, অনেকে মনে করো। সো হ্যাভ আসলে কখন অক্সিলারি? মনে রাখবা হ্যাভ অথবা হ্যাজ এগুলার পরে যদি কোনো V3 থাকে তখন এরা অক্সিলারি ভার্ব, এন্ড এইটা মেইন ভার্ব। কিন্তু হ্যাভ একা একা আছে অথবা হ্যাজ একা একা আছে আর পরে V3 নাই, তখন এরা মেইন ভার্ব। তখন কোনটা নিয়ে করা ভালো? মেইন ভার্ব হিসেবে ডু, ডিড, ডাজ নিয়ে ট্যাগ কোয়েশ্চেন করা ভালো।
তবে যদি কেউ হ্যাভ কে ধরেই সামনে নিয়ে চলে আসে মেইন ভার্ব, ভুল হবে না, বাট নন স্ট্যান্ডার্ড। ওকে, ওইটা কোনো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। এখন এই যে মেইন ভার্ব থাকলে কি করতে হয়, আমি এই হ্যাভের পরে তো আমার কোনো ভার্ব V3 নাই, তাহলে আমার এই হ্যাভটা কি ভার্ব, এই হ্যাভটা মেইন ভার্ব। হ্যাভ কি ফর্ম, হ্যাভ থাকলে শোনো একটা মজার জিনিস শিখাই, সেটা হলো যে আমরা যখন কোনো একটা হ্যাভের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করি, তখন এই জিনিসটা কি হয়ে যায় জানো, এই জিনিসটা হ্যাজ হয়ে যায়। তার মানে হ্যাজ মানে হচ্ছে হ্যাভের সাথে এস বা ইএস। তার মানে হ্যাভ আছে মানে কি আমার ভার্বের সাথে এস ইএস আছে নাই, না থাকলে কি নিব, ডোন্ট নিব, তাই না? যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ডোন্ট নিতাম, কিন্তু আমরা এখন কি নিব, এটা যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে অলরেডি, তাহলে নিব শুধু ডু। ডু আই, কি নিব, ডু আই। এটা সঠিক ট্যাগ কোশ্চেন হবে। আই হ্যাভ লিটল ওয়াটার, ডু আই। কেন? কারণ এটা নেগেটিভ আছে, আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে, ওই যে নট ছাড়া করতে হবে, ডু তারপর আই দিব। ওকে, হয়ে গেল ডু আই। যদি কেউ চাও হ্যাভ আই দিতে, ভুল হবে না, মার্ক পাওয়া যাবে। ওকে, তাহলে হ্যাভ হ্যাজ কখন মেইন ভার্ব বুঝতে পারছো। হ্যাজ থাকলে হচ্ছে ডাজ বা হ্যাজ থাকলে ডাজ নিয়ে করবা, আর হ্যাভ থাকলে ডু নিয়ে করবা। আর যেহেতু নেগেটিভ ছিল আমি কোনো নট যুক্ত করি নাই। এবার মেইন ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেনের আরো কিছু প্র্যাকটিস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এইখানে দেখো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এটা মেইন ভার্ব আছে, ভার্বের সাথে এজ আছে, তাহলে কি দিব, কোনো নেগেটিভও নাই এর মধ্যে, তাহলে ডাজেন্ট দিব, ডাজেন্ট। এইবার আমার সাবজেক্ট কোনটা, সাবজেক্ট ছিল স্লো অ্যান্ড স্টেডি, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? ওই টাইম অ্যান্ড টাইড তো আমার প্লুরাল ছিল, তাহলে স্লো অ্যান্ড স্টেডিও কি প্লুরাল না, স্লো অ্যান্ড স্টেডি সিঙ্গুলার। টের পাওয়ার উপায় কি, টের পাইছে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এই যে এস দেখে, এস ছিল তার মানে এটা নিশ্চয়ই সিঙ্গুলার। স্লো অ্যান্ড স্টেডি একজনকেই বোঝায়, সেটা হচ্ছে আমাদের টর্টয়েজ। ও স্লো ছিল বাট স্টেডি ছিল, একটাই ক্যারেক্টার বোঝায়, এটা সিঙ্গুলার, সো তোমাকে দিতে হবে ডাজেন্ট ইট। ওকে, দেখো ওয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার কান্ট্রি। টিচ আস, টিচ আমাদেরকে টিচ করে, পড়ায়, দিস ইজ ভার্ব। তাহলে ভার্বের বেস ফর্ম আছে, দিব কি, কোনো এসিএস নাই, দিব হচ্ছে ডোন্ট। ওকে, দিলাম ডোন্ট। আর ওয়াইজ পিপল এটা প্লুরাল, পিপল সবসময় প্লুরাল, তাহলে ডোন্ট দে হবে, ডোন্ট দে। ওকে, সাম পিপল ফরগেট ইট, কিছু মানুষ এটা ভুলে যায়, সাম পিপল ফরগেট ইট। ফরগেটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফরগেট, ফরগট, ফরগটেন অথবা ফরগট। সো দেখো এইটা কিন্তু আমার প্রেজেন্ট ফর্মই আছে, এখন এটার সাথে তো কোনো এসিএস নাই, বা বেস ফর্মই আছে, এসিএস তো নাই, তাহলে আমি কি দিব, ডোন্ট দিব, ডোন্ট। আবার এটা অ্যাফার্মেশন, সাম পিপল ফরগেট ইট, কিছু মানুষ ভুলে যায়, তাই নেগেটিভে করলাম ডোন্ট, আর সাম পিপল দে, শেষ। রিডিং বুকস নেভার গোজ ইন ভেইন, বই পড়া কখনো বৃথা যায় না। মেইন ভার্ব আছে, এই নেভার কথাটা কি আছে, নেভার কথাটা নেগেটিভ আছে, তাহলে কিসে করতে হবে, এটা অ্যাফার্মেটিভে করতে হবে। ভার্ব কোনটা, গোজ, ভার্ব কি, গোজ, তাহলে আমি নিব ডাজ নাকি ডাজেন্ট নিব, শুধু ডাজ নিব, নট নিব না। কেন? কারণ অলরেডি নেগেটিভ আছে, এসিএস থাকলে আমরা জানি ডাজ বা ডাজেন্ট নিতে হয়। আগের পেজে কিন্তু আমরা বলছি যে এসিএস থাকলে ডাজেন্ট নিতে হয়, কিন্তু আমার অ্যাফার্মেটিভ থাকলে, কিন্তু আমার এখানকার প্রশ্নটা কি অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ আছে, তাহলে আমি নটটা বাদ দিব, শুধু ডাজ দিব, দিলাম। রিডিং বুকস, এটা কি বুকস সাবজেক্ট নাকি রিডিংটা সাবজেক্ট, এটাই হচ্ছে প্রশ্ন। বই পড়া, এখানে আসলে বই বোঝায় না, পড়াটাকেই বোঝায়, রিডিংটাকেই বোঝায়, এটা সিঙ্গুলার। হ্যাঁ, আর এই ধরনের কোনো জিরান যখন সাবজেক্ট হবে তখন এটা সিঙ্গুলার হবে। রিডিং বুকস হতে পারে, রিডিং ওয়াচিং মুভিজ হতে পারে, সো এখানে ওয়াচিংটাই হচ্ছে আমার সাবজেক্ট, পরেরটা আমার সাবজেক্ট না। তাহলে ডাজ রিডিং এর জন্য হবে ইট, তাহলে ডাজ ইট, শেষ। এইবার দেখো আরো কিছু প্র্যাকটিস। অনস আওয়ার রিভার্স অ্যাবাউন্ডেড উইথ ফিশ, অ্যাবাউন্ডেড পাস্ট আছে, তাহলে কি দিবা, ডিডেন্ট, যেহেতু কোনো নেগেটিভ নাই, নেগেটিভ বানালাম, ডিডেন্ট। আওয়ার রিভার্স প্লুরাল, তাহলে কি দিবা, ডিডেন্ট দে, হয়ে গেল। নেক্সট, সিনসিয়ারিটি ইজ এ গ্রেট ভার্চু, সিনসিয়ারিটি ইজ এ গ্রেট ভার্চু। মনে হতে পারে এটা দিয়ে ট্যাগ কোশ্চেন করব, ফুল স্টপের পরে যদি আবার নতুন সেন্টেন্স হয় তখন আগের সেন্টেন্স বাদ, এই সেন্টেন্স বাদ। এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ, এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ, ভার্বের দিকে আগে তাকালাম, সাকসিডস এটা মেইন ভার্ব আছে, এর সাথে এস আছে, তাহলে কোনো নেগেটিভও নাই, দিব তাহলে কি, ডাজেন্ট, যেহেতু এস ছিল, ডাজেন্ট। এ সিনসিয়ার ম্যান, ওকে, এ সিনসিয়ার ম্যান এটা আমার সিঙ্গুলার, এ সিনসিয়ার ম্যান সিঙ্গুলার আছে, তাহলে হি দিব, ডাজেন্ট হি,
ওকে, হি লেট মি ডু ইট, এটা তো তোমাকে করাইছি। হি লেট মি ডু ইট, সে আমাকে এটা করার অনুমতি দিয়েছিল। রাজশাহী বোর্ড 22। এই লেটটা মূলত V2 আছে, যেহেতু এস নাই, তাহলে ডিডেন্ট হি। শেষ। বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার, তাহলে বাংলাদেশ কেম ইনটু বিং at the cost of a bloody way. ওকে, ঠিক আছে। এখানে আমার came into, এটা একটা গ্রুপ ভার্ব, যদিও came তো দেখে চিনতেই পারছো এটা V2, কামের V2 came, তাহলে didn't, কোন অক্সিলারি ভার্ব নাই, didn't। আর বাংলাদেশের জন্য প্রোনাউন কি বলেছিলাম, didn't she। ওকে, বাংলাদেশের জন্য প্রোনাউন সব সময় she ব্যবহার করবা। এখানে যদি it ব্যবহার করো তাহলে কিন্তু কাটা যাবে। ওকে, দেখো এইবার আমার পরবর্তী ট্যাগ কোশ্চেন হচ্ছে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি। ইট বিকামস, এটা হচ্ছে আমার বিকামস হচ্ছে মেইন ভার্ব, এখানে এস আছে, তাহলে ডাজেন্ট, এস যেহেতু আছে উত্তর হবে ডাজেন্ট, আর ইট হচ্ছে সাবজেক্ট ছিল, ডাজেন্ট ইট, হয়ে গেল। প্যাট্রিয়টিজম পারসুয়াজেস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। ওকে, সো পারসুয়াজেস এ ম্যান, ভার্বের সাথে এস আছে, তাহলে কি দিব ডাজেন্ট, যেহেতু কোনো নেগেটিভ ছিল না, নেগেটিভে করব ডাজেন্ট, প্যাট্রিয়টিজমের জন্য ডাজেন্ট ইট। এই তো হয়ে গেল। সো সব প্রশ্ন কিন্তু বোর্ডের, নতুন করে প্রশ্ন বোর্ডের গুলা সলভ করার দরকার নাই, শুধু আমার যে প্র্যাকটিস গুলো দিয়ে দিব এগুলো আরেকবার একটু প্র্যাকটিস করে চলে যাবা, ইনশাআল্লাহ সবগুলো তুমি কমন পেয়ে যাবা। নিড এন্ড ডেয়ার এর রুলটা অলরেডি তোমাদেরকে বলছি, যখন এর সঙ্গে নট থাকবে, নিড আর ডেয়ার, এরপরে যদি নট থাকে তখন এটা কি হয়, এটা মোডাল অক্সিলারি হয়, মোডাল অক্সিলারি হয়। আর যখন নট থাকে না, নট থাকে না, তখন ওরা কিন্তু মেইন ভার্ব। নট ছাড়া থাকলে এদেরকে ধরবা মেইন ভার্ব, মেইন ভার্বের যে নিয়মটা ডোন্ট বা ডাজেন্ট ওটা দিয়ে করবা। আর যদি নট থাকে তাহলে এই নিড আর ডেয়ার দিয়েই করবা, ঠিক আছে। মেইন ভার্ব থাকলে কি করব, টু, ডাজ, ডিড দিয়ে করব, অ্যাফার্মেটিভ নেগেটিভ বুঝে করব। যেহেতু মেইন ভার্ব গুলা ইউজুয়ালি তোমার থাকবেই হচ্ছে অ্যাফার্মেটিভে, কারণ নেগেটিভ থাকে তো নট থাকতোই, সো তুমি আসলে ডু বলবো না, আরো সহজ করে দেই, ডোন্ট ইউজ করবা, অথবা ডাজেন্ট ব্যবহার করবা, অথবা ডিডেন্ট ব্যবহার করবা যদি নট না থাকে, নট ছাড়া। আর নট থাকলে মোডাল অক্সিলারি, তো তুমি শুধু নিড অথবা ডেয়ার দিয়ে করবা তখন ট্যাগ কোশ্চেনটা। এই দুটো জিনিস মনে রাখো। ফিউচার অলসো ডেয়ার নট, নট আছে তাহলে ডেয়ার দিয়েই করব, নট থাকলে নটটা বাদ দিয়ে শুধু নিড বা ডেয়ার, তো ডেয়ার ছিল শুধু ডেয়ার দিলাম, ডেয়ার। আর ফিউচারের জন্য সাবজেক্ট ইট, এই তো ডেয়ার ইট, শেষ। এটা কিন্তু বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ড 2020। ইউ নিড টু, দেখো তো নট আছে নাই, নট না থাকলে এটাকে আমি মেইন ভার্ব ধরবো, কোনো এস ইএস নাই, আবার V2 ও নাই, তার মানে আমি কি নিব, ডোন্ট, কি নিব, ডোন্ট ইউ, প্রোনাউন ডোন্ট ইউ। আই নিড নট গো দেয়ার, নিডের পরে নট আছে, নট থাকলে কি নিব, এই নিডটাকেই নিব, যে নিড আই, শেষ। বাট ওয়ান নিড নট ওয়ারি, দেখো নিড নট ওয়ারি আছে, নট ছিল, তাহলে নিড আর ওয়ানের প্রোনাউন কি ইউজ করবো, ওয়ানের প্রোনাউন ওয়ান ইউজ করবো, মনে রাখবা। তাহলে নিড ওয়ান, এটা হয়ে গেল, ওয়ানের প্রোনাউন ওয়ান ইউজ করবা, নিড ওয়ান, শেষ। এ স্টুডেন্ট নিডস টু টেক এ গুড প্রিপারেশন ফর ইট। ওকে, এ স্টুডেন্ট নিডস টু টেক, নিডস আছে, কোনো নট নাই, তাহলে আমি এস ছিল যেহেতু, তাহলে ডাজেন্ট নিব, কি ডাজেন্ট, এই স্টুডেন্টের পরিবর্তে হি ইউজ করব বা শি ইউজ করব, এই আর কি। সো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরাও কিন্তু অক্সিলারি, কিন্তু এরা থাকলে কি নিয়ে করবা, তুমি কি জানো যে আমাদের যত ধরনের মোডাল অক্সিলারি আছে এর মধ্যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এরা এক ধরনের মোডাল অক্সিলারি, কিন্তু ট্যাগ কোশ্চেনে এগুলার ব্যবহার আলাদা। এই হ্যাভ টু, হ্যাজ টু থাকলে তুমি হ্যাভ টু, হ্যাজ টু কে ধরে নিয়ে চলে এসে ট্যাগ কোশ্চেন করতে পারবা না। এই ক্ষেত্রে হ্যাভ টু থাকলে তোমাকে ডোন্ট ব্যবহার করতে হবে, আর হ্যাজ টু থাকলে ডাজেন্ট ব্যবহার করতে হবে। কেন বলো তো, আমি বলেছিলাম যে হ্যাজ ইকুয়ালস টু কি, হ্যাভ প্লাস এস অথবা ইএস, অথবা হ্যাভ এর সাথে এস বা ইএস যুক্ত হলেই তখন সেটা হ্যাজ হয়। আর আমরা জানি এস বা ইএস থাকলে কি হয়, এখানে ডাজেন্ট নিয়েই আমাদেরকে ট্যাগ কোশ্চেনটা করতে হয়। দ্যাটস ওয়াই হ্যাজ যদি থাকে আমরা ডাজেন্ট নিয়ে করতেছি, যে হ্যাজ টু থাকলে ডাজেন্ট নিয়ে করব, আর হ্যাভ টু থাকলে ডোন্ট নিয়ে করব, আর হ্যাড টু তো পাস্ট, তখন আমরা ডিডেন্ট নিয়ে করব, এটা যেন মনে থাকে। ওকে, হ্যাভ টু তখন আমরা ডোন্ট, হ্যাজ টু ডাজেন্ট,
had to, didn't. ওকে, এই তিনটা মনে রাখবো। সো দেখো, a liar has to lead a miserable life. has to পাইছো না? পাইছো। তাহলে হবে কি doesn't। doesn't a liar এর জন্য he বা she ব্যবহার করো, যেহেতু ব্যক্তি লায়ার মিথ্যাবাদী। he has to lead, has to আছে এবার, তাহলে এবারে কি হবে doesn't he, has to আছে, has to এর জন্য সব সময় doesn't, আর এই যে সাবজেক্ট আমার he ছিল সেটা বসায় দিলাম। দেন he has to, আবারও has to আছে, doesn't he, আবারও has to আছে, doesn't he, has to দিয়ে আসছে, have to দিয়ে একবার আসছে, এই যে have to দিয়েও একবার আসছে, যে we have to, তাহলে কি দিব don't we, এটা কি হবে don't we। শেষ, পরেরটায় চলে যাই। এই যে তোমাদেরকে বলছিলাম যে কিসের কিসের ক্ষেত্রে প্রোনাউন হচ্ছে she ব্যবহার করবা মানুষ ছাড়াও, আর কিসের কিসের ক্ষেত্রে হচ্ছে তুমি he ব্যবহার করবা, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। সো এরকম প্রোনাউন নিয়ে যত ঝামেলা, প্রোনাউনের যত ঝামেলা আছে সেগুলো আমরা এখন শিখে ফেলবো। তোমরা যারা মনে করছিলা যে ভাইয়া কিটা আলোচনা করবে না, দেখছো তারা পেয়ে গেছো। সো তোমার মনে যত প্রশ্ন আছে, যত ধরনের ব্যতিক্রম প্রশ্ন হতে পারে, সবকিছু তুমি পেয়ে যাবে, জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা কর। সাবজেক্ট যখন দেয়ার থাকবে তখন কি ইউজ করবা? তখন সাবজেক্ট হিসাবে ট্যাগ কোশ্চেনে দেয়ারই ব্যবহার করবা। যখন ইট থাকবে তখন ইট ব্যবহার করবা। যদি দিস থাকে, অনেকে মন চাই দিস বসাইতে, কিন্তু না, দিস থাকলেও ইটই ব্যবহার করবা। যখন দ্যাট থাকবে তখনও কি ব্যবহার করবা? ইট ব্যবহার করবা। ছোট্ট ঝামেলা, সূক্ষ্ম ঝামেলা, কিন্তু এইগুলাই অনেকে আমরা জানি না, যে দিস থাকলেও ইট হবে ট্যাগ কোশ্চেনে, দ্যাট থাকলেও ইট হবে, ইট থাকলেও ইট হবে। ওকে, তারপর যদি দিস থাকে তার জন্য দে ব্যবহার করবা। দিস তো প্লুরাল, জানো তো, এই দিস কিন্তু প্লুরাল, এই দোজও কিন্তু প্লুরাল, এগুলোর জন্য দে ব্যবহার করবা। আর দিস সিঙ্গুলার, দ্যাট সিঙ্গুলার, এগুলোর জন্য ইট ব্যবহার করবা, এই আর কি। সো আরেকটা মজার জিনিস, সেটা হলো কোনো নাউন না, বুঝছো, অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করছে, দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা কিন্তু প্লুরাল বোঝায়। কি বোঝায়? এটা সবসময় দা প্লাস অ্যাডজেক্টিভ সবসময় প্লুরাল বোঝায়, এন্ড এটার পরিবর্তে তোমাকে দে বসাতে হবে। এটার একটা এক্সাম্পল তোমাকে আমি বলি, যেমন আমি যদি বলি দা পোর, হ্যাঁ, দা পোর, এই পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু প্লুরাল, মানে গরিব লোকেরা এরকম বোঝায়। তারপর দা রিচ, হ্যাঁ, দা রিচ, এটাও কি প্লুরাল। তারপর আমি যদি বলি দা ইডল, মানে কি অলস মানুষজন, এটা কি, এটাও কিন্তু প্লুরাল। তারপর আমি যদি বলি দা ইন্ডাস্ট্রিয়াস, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াস, এটাও কিন্তু প্লুরাল। এরকম দা প্লাস কোনো একটা অ্যাডজেক্টিভ থাকলে ওটাকে প্লুরাল ধরে দে বসাতে হবে, যেটা তোমাকে এখানে বুঝাই দিছি। দেন আর্থ, মুন, ঠিক আছে, কান্ট্রি, কোনো কান্ট্রির নাম, বাংলাদেশ যেমন, শিপের নাম টাইটানিক, কোন একটা রিভারের নাম, মাদারল্যান্ডের নাম কারো, ট্রেন, নদীর নাম, হ্যাঁ, পদ্মা, মেঘনা, যমুনা, কিন্তু বাংলাদেশের একটা নদী পুরুষ, কি জানো? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী, এটার জন্য হি ব্যবহার করতে হবে, বাকি সব নদী সি। ব্রহ্মপুত্র নদী হচ্ছে নদ, এটা ব্রহ্মপুত্র, হ্যাঁ। সো তারপরে হচ্ছে ট্রেন, ট্রেনের জন্য যে কোনো ট্রেনের নামের ক্ষেত্রে তুমি প্রোনাউন হিসেবে সি ব্যবহার করবা। এখান থেকে বেশি ইম্পর্টেন্ট আর্থ, মুন, মাদারল্যান্ড, রিভার, আর মাঝে মাঝে শিপ পেতে পারো, এই কয়েকটা জিনিস বেশি আসে পরীক্ষায়। সো দেখো, দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ, নো আছে নেগেটিভ সেন্টেন্স, সো ইজ ছিল, তাহলে শুধু ইজ নিব, নো যেহেতু ছিল আমি আর কোনো নট নিব না, ইজ। আর এখানে কি দিলাম? দেয়ার ছিল প্রোনাউন, দেয়ার থাকলে দেয়ারই হবে, ইজ দেয়ার, শেষ। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এটা কিন্তু অ্যাফার্মেটিভে ছিল, তাহলে আমি নেগেটিভ বানাই দিব, ইজেন্ট হয়ে গেল, বাংলাদেশের জন্য শি, ইজেন্ট শি। দেয়ার আর, এই যে অ্যাপোস্ট্রফি দেয়ার আর, এটা হচ্ছে দেয়ার আর এর সংক্ষিপ্ত রূপ। অনেকের মনে কোয়েশ্চেন থাকে এরকম, কি কি সংক্ষিপ্ত রূপ পরীক্ষায় থাকতে পারে। সো দেখো, ধরো হি এর পরে এরকম অ্যাপোস্ট্রফি ডি আছে, এটা কি কি হইতে পারে? এটা হইতে পারে হি উড, আবার হইতে পারে হি হ্যাড, তাহলে কোনটা? তো মনে রাখবা, যদি এই হি অ্যাপোস্ট্রফি তারপর ডি পাও, এরপর যদি তুমি ভার্বের বেস ফর্ম পাও, তখন এটা উড বোঝায়।
আর যদি এরকম পাও হি অ্যাপোস্ট্রফি ডি এবং এরপর V3 পাও, তখন বুঝে নিবা এটা কি ছিল, হি হ্যাড ছিল। তার মানে এই অ্যাপোস্ট্রফি ডি এর পরে যদি V3 থাকে এটা হ্যাড, আর যদি অ্যাপোস্ট্রফি ডি এর পরে বেস ফর্ম থাকে ভার্বের, তখন এটা উড ধরে নিয়ে উড দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। ওকে, এরকম তুমি যদি হচ্ছে হি অ্যাপোস্ট্রফি ইজ পাও, অ্যাপোস্ট্রফি এস পাও, এটা কিন্তু তোমার হি হ্যাজও হইতে পারে, হি ইজও হইতে পারে। হ্যাজের পর তুমি V3 পাবা, আর ইজের পরে কি পাবো, ভার্বের সাথে আইএনজিও পাইতে পারো, V3ও পাইতে পারো। যদি কন্টিনিউয়াস টেন্স বোঝাই তাহলে তুমি ভার্বের সঙ্গে আইএনজিও পাইতে পারো, V3ও পাইতে পারো, এই আর কি। সো এগুলো খুব কনফিউজিং, আমরা আসলে ইনশাআল্লাহ পারবো এখন, যেহেতু দেখাই দিলাম। দেয়ার আর নিয়ে কোনো ঝামেলা নাই, অ্যাপোস্ট্রফি আর মানে আর, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি আর মানে আর। দেয়ার আর মেনি মেম্বার্স, তাহলে আর এর জন্য কি দিব, আরেন্ট, আর দেয়ার এর সাবজেক্ট দেয়ারই হবে, আরেন্ট দেয়ার, শেষ। দ্য ইডল ডাজ নট, ডাজ লিটল, দ্য ইডল ডু লিটল হবে। হ্যাঁ, এই সেন্টেন্সটাতে ভুল আছে, সেন্টেন্সটা কি হবে, দ্য ইডল ডু, দ্য ইডল, সেন্টেন্সটা হবে হচ্ছে দ্য ইডল ডু। একটু নিচে কারেকশন করে নিচ্ছি, দ্য ইডল ডু লিটল ফর সোসাইটি। এখন দেখো, আমি বলেছিলাম দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা কিন্তু সব সময় প্লুরাল বোঝায়, ডু লিটল। এখন মেইন ভার্ব ডু আছে, আমরা কিন্তু যেহেতু এসিএস নাই, কি নিব, ডোন্ট নিব। আর দা ইডল, এটার জন্য দে নিব, যেহেতু আমার আগেই দেখেছি তোমাদেরকে দা ইডল প্লুরাল হয়, তাহলে ডোন্ট। ও, হওয়ার কথা এটা, কিন্তু এটা হবে না কেন বলতো, কারণ এখানে লিটল ছিল, লিটল যেন কি নেগেটিভ, এই ধরা কিন্তু তোমরা পরীক্ষা খাইতে পারো, এটা নেগেটিভ ছিল। সো নেগেটিভ যেহেতু ছিল, তোমাকে অ্যাফার্মেটিভে করতে হবে। ডু ছিল, তাহলে নট নেওয়া যাবে না, শুধু নিতে হবে ডু। দা ইডলের জন্য হবে দে। এই প্রশ্নের মধ্যে দুইটা প্যাচ মারছে, একটা হচ্ছে লিটল দিয়ে নেগেটিভ করছে, আর একটা হচ্ছে দা ইডল এটা দিয়ে প্লুরাল করছে, জানে কি না। সো দুইটা কঠিন প্রশ্ন একসাথে জোড়া হয়েছে এখানে। দা ইডলের জন্য দে, আর যে লিটল থাকলে নেগেটিভ হয় তখন অ্যাফার্মেটিভে করতে হবে। সো ডু ছিল, ভার্বের সাথে এস ছিল না, এটা একটা মেইন ভার্ব। সো আমরা জানি ভার্বের সাথে এস না থাকলে আমাদেরকে ডু নিতে হয়, এন্ড যেহেতু নেগেটিভ ছিল এটার সাথে কোনো নট নেওয়া যাবে না, তাহলে হবে উত্তর ডু দে। এটাই ছিল হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেখো, মোর প্র্যাকটিস, প্রোনাউন নিয়ে আরো যত ঝামেলা ছিল সেগুলোর উপরে আরো একটা প্র্যাকটিস চলো আমরা করি। তো প্রথমে এখানে কি আছে, দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস। সো যেহেতু এখানে আর আছে, আমরা আগে আরেন্ট দিয়ে ফেলি, অ্যাফার্মেটিভ ছিল নেগেটিভ করলাম। দেন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে সাবজেক্টটার জন্য প্রোনাউন ইউজ করা লাগবে, দ্য ইন্ডাস্ট্রিয়াস। তোমাদেরকে বলেছিলাম এরকম দা প্লাস ইন্ডাস্ট্রিয়াস একটা অ্যাডজেক্টিভ, এন্ড দুটো মিলে একটা কি হয়, প্লুরাল সাবজেক্ট হয়, এন্ড পূর্বে তো দে বসে, তাহলে আরেন্ট দে হয়ে গেল। সো দেয়ার ইজ আ সেইং, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, ময়মনসিংহ বোর্ড 2022। সো দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। যখন এরকম দেখবা যে ডিরেক্ট ন্যারেশন আসছে, এই ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন কি আমরা চিনবা, কোটেশনের মধ্যে কিছু, ওইটা বাদ, এর আগে কি আছে ওইটাই তোমার প্রিন্সিপাল ক্লজ, এন্ড ওইটা নিয়ে করবা। সো দেয়ার ইজ আ সেইং, এই ইজ কি অ্যাফার্মেটিভ আছে, তাহলে ইজেন্ট। এবার দেয়ার ছিল, তাহলে ইজেন্ট দেয়ার হবে। নেক্সট পরেরটায় চলে যায়, দ্য মোডেস্ট অলওয়েজ। দেখো দ্য মোডেস্ট, মোডেস্ট কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। সো দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা কিন্তু আমার প্লুরাল। দ্য মোডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপেরিয়র্স। ওকে, অলওয়েজ রেসপেক্ট, কোনো এস নাই, তার মানে আমরা কি দিব, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে আমরা দিব হচ্ছে ডোন্ট। এস ইয়েস না থাকলে দিব ডোন্ট। ওকে, V1 আছে বা ভার্বের বেস ফর্ম আছে, তাহলে ডোন্ট। দ্য মোডেস্টের জন্য দিব দে, তাহলে ডোন্ট দে। এই তো আমাদের ট্যাগ কোশ্চেন এটা হয়ে গেল। নেক্সট, এইবার প্রোনাউনের ঝামেলার আরেকটা টাইপে চলে আসছি, সেটা হলো তুমি যদি কখনো এরকম পাও, এই প্রোনাউনগুলো তোমাদের খুব পরিচিত, সামের সাথে সামওয়ান, সামবডি, তারপর এনিওয়ান, এনিবডি, নো অন, নো বডি, এভরিওয়ান, এভরিবডি, খুবই পরিচিত তাই না? এইগুলো যদি থাকে, অর্থাৎ সাম, এনি, নো, এভরি, এগুলোর সাথে ওয়ান বা বডি যদি থাকে, যেগুলো বললাম, এগুলোর পরিবর্তে ট্যাগ কোয়েশ্চেনে কিন্তু দে বসে। ট্যাগ কোয়েশ্চেনের ভেতরে গিয়ে এদেরকে কি প্লুরাল হিসেবে গণ্য করা হয়, কিন্তু অন্য কোনো গ্রামারে এরা কিন্তু প্লুরাল না, শুধু ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা প্লুরাল, এটা মাথায় রাখতে হবে।
আর এতক্ষণ ভার্বের যে ব্যবহারগুলো আমরা দেখেছিলাম এই ক্ষেত্রে এসে একটু ডিফারেন্ট হয়ে যাবে, যেহেতু দে আসবে তাহলে পরবর্তীতে আমার সবসময় এদের সাথে ডু বা ডোন্ট আসবে বা ডিডেন্ট আসবে। সো এই ডে এর সাথে মনে রাখবা সাম, এনি, নো, এভরি, এইগুলোর সাথে ভার্বের সাথে এস বা ইএস থাকলেও ডাজ আসবে না। কি আসবে তাইলে? ডু আসবে, এটা মাথায় রাখতে হবে। আর এম, ইজ, আর এগুলোর মধ্যে থেকে আর আসবে, সবসময় প্লুরাল ভার্ব গুলো এখানে আসতে থাকবে। যদিও এখানে হ্যাজ ছিল তাহলে কি হবে? হ্যাভ হবে এগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, ডু বা ডাজ আসবে না, ডু আসবে, তারপরে হ্যাভ আসবে, কখনো হ্যাজ আসবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে আর আসবে। এই ভার্বগুলো, প্লুরাল ভার্বগুলো সবসময় এখানে পরবর্তীতে আসবে। আগে থাকবে সিঙ্গুলার কিন্তু পরে আসবে প্লুরাল। এতক্ষণ যা করেছি তার উল্টাটা। হ্যাঁ, সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি, এই দেশের প্রতি। তাহলে এখানে ছিল হ্যাজ, তোমার নিতে হবে কি? হ্যাভ। হ্যাজের পরিবর্তে হ্যাভ দিতে হবে। এটা তো অ্যাফার্মেটিভ ছিল, তাহলে হবে কি? হ্যাভেন্ট। সব সময় এটা হ্যাভেন্ট হবে কখন? যদি শুরুতে যে এভরিওয়ান এইগুলো থাকে, এই প্রোনাউনগুলো থাকে, এটা হয়ে যাবে হ্যাভেন্ট। আর এভরিওয়ানের পরিবর্তে তোমাকে লিখতে হবে দে। মনে রাখতে হবে শুধু ট্যাগ কোয়েশ্চেনে এদেরকে প্লুরাল ধরা হয়, দ্যাটস ওয়াই এখানে হ্যাভেন্ট দে হয়ে গেছে, এখানে হ্যাজেন্ট দে দিলে মার্ক কাটা। ওকে, নোবডি সাপোর্টস দ্য ওয়্যার। নোবডি এটা কিন্তু নেগেটিভ। এই সেন্টেন্সটা কি? এটা একটা নেগেটিভ সেন্টেন্স, নোবডি। তাহলে করতে হবে অ্যাফার্মেটিভে। সাপোর্টস ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে কি নেওয়ার কথা? শুধু ডাজ নেওয়ার কথা, নট বাদ দিয়ে। কিন্তু নেওয়া যাবে না, ডু নিতে হবে সব সময়। ঠিক আছে, আমরা বলেছি সবসময় ডু আসবে। যেহেতু নেগেটিভ ছিল ডু নিলাম, নট নিলাম না। নেগেটিভ ছিল নট বাদ দিয়ে নিলাম, ডু। আর নোবডির পরিবর্তে ডু দে। ডু দে হয়ে গেল। নোবডি সাপোর্টস দ্য ওয়্যার, ডু দে এরকম হবে। নোবডি ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে। ওয়াজ এখানে আর হবে না, এখানে ওয়্যার হবে, প্লুরালটা আর হবে, ওয়্যার হবে। তাহলে নোবডি ওয়াজ, এটা তো নেগেটিভ ছিল, এটাও কিন্তু তোমার নেগেটিভ। তাহলে কি দিবা? ওয়্যার। প্লুরাল আসবে ওয়্যার, আর নট আনা যাবে না নেগেটিভ ছিল বলে, দেন নোবডির জন্য দে বলো। তাহলে ওয়্যার দে, শেষ। নান বিলিভস এ লায়ার। নো অন, নান এটাও কিন্তু প্লুরাল। ঠিক আছে, নানও প্লুরাল ধরবা, এন্ড এটাও কিন্তু তোমার নেগেটিভ। বিলিভস তাহলে হবে কি? ডোন্ট না, ডু হবে, যেহেতু নেগেটিভ ছিল ডু। এস ইএস থাকার পরেও কিন্তু ডাজ নেওয়া যাবে না, সো ডু নিলাম। আর নানের জন্য ডু দে। এই তো ট্যাগ কোশ্চেন হয়ে গেল, খুব ইজি তাই না? এবার দেখো প্রোনাউনে যত ঝামেলার উপরে আরো কিছু প্র্যাকটিস। নান ক্যান প্রসপার, তাহলে এটার তো ক্যান এর তো সিঙ্গুলার প্লুরাল ফর্ম একই। নান তো তোমার নেগেটিভ আছে, তাহলে অ্যাফার্মেটিভে করবা, জাস্ট ক্যান দিবা আর নানের জন্য দে দিবা। ক্যান দে, শেষ। এভরি স্টুডেন্ট, এই যে এভরি প্লাস কোন নাউন থাকলেও কিন্তু সেম, মনে রাখবা। এভরি প্লাস নাউন থাকলে এটাকেও তুমি প্রোনাউন ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করবা। এভরি স্টুডেন্ট, এভরি প্লাস যে কোনো নাউন, এভরি স্টুডেন্ট শুড বি, তাহলে শুড আছে, শুড বি সিনসিয়ার টু শাইন ইন লাইফ। আমার এটা ছিল অ্যাফার্মেটিভ, নেগেটিভ করব, তাহলে শুডেন্ট। শুডেন্ট এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করলাম শুডেন্ট। আর এভরি স্টুডেন্টের পরিবর্তে দে হবে কি উত্তর? শুডেন্ট দে। তারপর দেখো নো অন শুড মিস দ্য অপরচুনিটি। নো অন শুড মিস, এটা কিন্তু নো অন নেগেটিভ আছে, তাহলে শুড নিবা শুধু। ওকে, শুড নিলা, শুড। আর নো অন এর পরিবর্তে দে ইউজ করলা, শেষ। এইবার চলে যাই আমরা আরেকটা প্রোনাউনের কনফিউশনে, সেটা হলো প্রোনাউন যখন প্রপার নাউন হবে। এটাও কি আসে পরীক্ষায়? আসছে একবার। সো মজার ব্যাপার, প্রোনাউনও কিন্তু অনেক সময় কি হয়ে যায়? প্রপার নাউন হয়ে যায়। প্রোনাউনটারে প্রোনাউন হিসেবে ব্যবহার করে না, এরকম বলছে। বিশেষ করে এগুলা কি থাকবে সবসময় দেখবা যে ইনভার্টেড কমার মধ্যে আছে। হ্যাঁ, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে। শি ইজ এ প্রোনাউন, এর মধ্যে এটাকে শি বলতে কোনো নামের, মানুষের নামের পরিবর্তে বসছে? শি ইজ ডুইং সামথিং অর শি ইজ ব্রিলিয়ান্ট, এরকম কোন মানুষের নামের পরিবর্তে বসছে? ধরো কারো নাম ছিল হচ্ছে তোমার সালমা, হ্যাঁ, ইজ ব্রিলিয়ান্ট। ওকে, এখন আমি যদি সালমার পরিবর্তে বলি যে শি ইজ ব্রিলিয়ান্ট, দেখো সে একটা ব্যক্তিকে বুঝাইতেছে। আর এখানে বলছে যে শি ইজ আ প্রোনাউন। এটা কি কোনো মানুষের কথা বলতেছে নাকি এই শিটার কথাই বলতেছে? শি হইল একটা প্রোনাউন, এই শিটার কথাই বলতেছে। যখন এরকম কোনো প্রোনাউনের কথাই সেন্টেন্সের মধ্যে বলবে, তখন এই প্রোনাউনটা হয়ে যাবে প্রপার নাউন। কি হয়ে যাবে? প্রপার
নাউন এন্ড এই শি এর পরিবর্তে তোমাকে কি ব্যবহার করতে হবে এখানে শি থাকলে যেমন শি হইতো ওরকম না এখানে এই প্রোনাউনের পরিবর্তে ইট ব্যবহার করতে হবে এখানে শি ওয়ার্ডটার পরিচয় দিচ্ছে এরকম শি আই ইনভার্টেড কমা তারপর ইউ এরকম ইনভার্টেড কমা এগুলা যদি থাকে যে কোনো একটা ওয়ার্ডের পরিচয় দিচ্ছে শি একটা প্রোনাউন আই একটা প্রোনাউন ইউ একটা প্রোনাউন তখন এগুলোর পরিবর্তে ইট ব্যবহার করতে হবে এরকম ওকে শি ইজ এ প্রোনাউন তাহলে ইজ এর জন্য দিতে হবে ইজেন্ট আর শি এর জন্য এখানে কি ব্যবহার করতে হবে ইট ইজেন্ট ইট ওকে এখানে কিন্তু শি দিলে ভুল হবে কারণ সে এখানে প্রোনাউন না অন ক্যান নট ডিনাই দিস প্রপোজাল ওকে ক্যান নট আছে তাহলে কি দিবা ক্যান দিবা ক্যান ওয়ান এর জন্য কি ব্যবহার করবা বলছিলাম অন দিবা তাহলে ক্যান ওয়ান শেষ দ্য ক্রিয়েটর ইজ সেকেন্ড টু নান দ্য ক্রিয়েটর ইজ সেকেন্ড টু নান সেকেন্ড আর নাই ক্রিয়েটর কিন্তু দ্বিতীয় জন নয় তাহলে ইজের জন্য কি দিবা ইজেন্ট দিলা আর ক্রিয়েটরের জন্য তোমাদেরকে আগেই বলছিলাম বড় হাতের হি ক্রিয়েটরের জন্য ইজেন্ট হি এই দেখো গড ক্রিয়েটর আল্লাহ এদের জন্য সব সময় ক্যাপিটাল লেটারে হি লিখতে হবে তাহলে ইজেন্ট হি আল্লাহ ইজ উইথ আস এটা কি হবে ইজেন্ট দেখো এই দুটো কিন্তু বোর্ডে আসে না বাট ইট ডাজন্ট মিন আসতে পারে না দ্যাটস ওয়াই তোমাদেরকে একটু অ্যাড করে দিছি যেগুলো জানা ইম্পর্টেন্ট হ্যাঁ জানো তোমরা রিসেন্ট ইয়ার্স গুলাতে কিন্তু কি হচ্ছে কোশ্চেনের টাইপগুলো একটু কঠিন হচ্ছে দ্য ক্রিয়েটর ইজ সেকেন্ড টু নান আল্লাহ ইজ উইথ আস তাহলে কি হবে ইজেন্ট ইজ আছে ইজেন্ট আল্লাহর পরিবর্তে বড় হাতের একটা হি ব্যবহার করে দেবে ইজেন্ট হি ওকে এইবার দেখো এতক্ষণ দেখলাম যেইগুলা ওয়ান সামের সাথে সাম ওয়ান সাম বডি ছিল কিন্তু সামথিং যদি থাকে তাহলে কি করব তাহলে কি দিয়ে দিব না তাহলে ইট দিব এইরকম তুমি যদি সামথিং পাও এনিথিং পাও নাথিং পাও এভরিথিং পাও তার পরিবর্তে ইট ব্যবহার করতে হবে তার পরিবর্তে ইট ব্যবহার করতে হবে ওকে আরেক ধরনের কোশ্চেন এখানে আছে তবে আমরা এইটা আগে সলভ করি দেখি আমরা পারি কিনা নাথিং এর পরিবর্তে আমরা প্রোনাউন সবসময় ইট ব্যবহার করব ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস ইজ আছে কথা হচ্ছে এটা কি অ্যাফার্মেটিভ ইজ নাকি নেগেটিভ ইজ যদি ইজ এর সাথে নট নাই কিন্তু নাথিং কিন্তু অলরেডি নেগেটিভ এই ধরনের নেগেটিভ ওয়ার্ড থাকলে সেন্টেন্সের মধ্যে আমাদেরকে অ্যাফার্মেটিভ বানাই করতে হবে তাহলে ইজ এর জন্য ইজি হবে ইজ নাথিং এর জন্য ইট তাহলে ইজ ইট উত্তর কিন্তু হয়ে গেল দেখো নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দেন ক্রিকেট নাথিং ইজ মোর এনজয়েবল ইজ ইট কি হবে ইজ ইট নাথিং যেহেতু নেগেটিভ সো হবে হচ্ছে অ্যাফার্মেটিভে ইজ নাথিং এর জন্য আসবে ইট এই যে যেটা বলা হয়েছে নাথিং এবার দেখো আরেকটা টাইপের প্রোনাউন আছে এই ঝামেলাটাও লাগে যে অনেক সময় হচ্ছে ইউ এটা কোন পারসন এটা সেকেন্ড পারসন আর হি কোন পারসন হি হচ্ছে থার্ড পারসন আর আই হলো ফার্স্ট পারসন সো সবসময় খেয়াল রাখবা এখানে একাধিক লোক কিন্তু সাবজেক্ট হইতে পারে একসাথে অনেক জায়গায় যাইতে পারে যে তুমি আমি আর সে এক জায়গায় গেছিলাম এরকম বলতে পারে অথবা তুমি আর আমি গেছিলাম অথবা আমি আর সে গেছিলাম এরকম বলতে পারে তো একাধিক প্রোনাউন যখন এরকম সাবজেক্ট হবে এইখানে দেখবা যে কোথাও আসলে ফার্স্ট পারসন আছে কিনা এখানে ফার্স্ট পারসন ছিল এদের মধ্যে একজনও যদি আমি থাকি তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব সবসময় উই বা প্রোনাউন হিসেবে সবসময় উই ইউজ করব ঠিক আছে ট্যাগ কোশ্চেনের মধ্যে উই ইউজ করব কারণ দেখো তুমি সে ও আমি মানে সবাই মিলে কি আমরা অর্থাৎ আমি থাকলে ওইটা আমরা হয়ে যাই আর তুমি থাকলে ওটা তোমরা হয়ে যায় ওইটাই বলছি দেখো যে হি এন্ড আই এটা থার্ড পারসন এটা ফার্স্ট পারসন একজনও ছিলাম আমি তাই এটা কি হয়েছে উই হয়েছে আর এখানে দেখো আমি নাই এটা হলো তুমি আর হচ্ছে সে এটা হলো থার্ড পারসন তুমি আর সে যখন থাকবা তখন এটা তোমরা হবে এই জিনিসটাই তোমাদেরকে বুঝাইছি দেখো ইউ হি এন্ড আই এটা আসছিল দিনাজপুর বোর্ড 2023 তার মানে এই প্রশ্নগুলো আসে প্রিপারেশন নেওয়া লাগবে সো ইউ সেকেন্ড পারসন থার্ড পারসন মানে হচ্ছে সে তুমি সে এন্ড আমি ডিড দ্য ওয়ার্ক কাজটা করেছিলাম তাহলে ডিড এর জন্য আমরা দিব হচ্ছে ডিডেন্ট ওকে ডিডেন্ট আর প্রোনাউন কোনটা ইউজ করব একজনের যেহেতু আমি ছিলাম তাহলে ডিডেন্ট উই হয়ে যাবে এভরিথিং ওয়াজ লস্ট সবকিছু হারাই গেছিল সো এভরিথিং এটাতে অ্যাফার্মেটিভ আছে তাহলে ওয়াজন্ট দিলাম ওয়াজন্ট আর এভরিথিং এর জন্য কি দিব এই যে এভরিথিং থাকলে আমরা ইট দিব ঠিক আছে ওকে তাহলে ওয়াজন্ট ইট সামথিং ইজ বেটার দ্যান নাথিং সো ইজ এর জন্য আমরা দিব ইজেন্ট যেহেতু অ্যাফার্মেটিভ আছে সো নেগেটিভ বানালাম ইজেন্ট আর সামথিং এর জন্য দিব ইট ওকে সো এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে দ্যাটস ওয়াই এগুলো একটু অ্যাড করেছি দেন দেখো প্রোনাউন নিয়ে যত ঝামেলার আরো একটা টাইপ আছে প্রোনাউন নিয়ে ঝামেলা লাগতে পারে যদি
অনেক সময় তুমি কিছু ফ্রেজ মোস্ট অফ আস, অল অফ আস, তুমি যদি অফের পরে এরকম আস কথাটা পাও তখনও তুমি উই ইউজ করবা, ঠিক আছে? মানে মোস্ট অফ আস যখন বলতেছে তার মানে এখানে উই বোঝাচ্ছে, সাবজেক্ট হিসেবে প্রোনাউন হিসেবে উই নিবা ট্যাগ কোশ্চেনের মধ্যে। আর ডট 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 পরে হচ্ছে অফ, তারপর ইউ, মানে মোস্ট অফ ইউ আছে, তখন তুমি ইউ ব্যবহার করবে। একজনও যদি সেকেন্ড পারসন থাকে ইউ ব্যবহার করবা, একজনও এই দেখো আস কিন্তু ফার্স্ট পারসন উই আস, তখন উই ব্যবহার করবা। আর সেকেন্ড পারসন থাকলে ইউ, আর দেম অথবা কোনো প্লুরাল থাকলে তখন দে ব্যবহার করবা। দেম অথবা কোনো প্লুরাল নাউন, ঠিক আছে? যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ এর পরে কি আছে? অফ এর পরে দ্য স্টুডেন্টস আছে প্লুরাল, তো দে ইউজ করো। ওকে, সো দেখো অল অফ আস, ঠিক আছে? এই যে অল অফ আস আছে, শেষে আস আছে, এক্ষেত্রে আমার উই নিয়ে করতে হবে। অল অফ আস অট টু রিফ্রেইন ফ্রম টেলিং লাইজ। ওকে, তাহলে অট টু এর জন্য আমি কি দিব? অটেন্ট, অ্যাফার্মেটিভ ছিল। আর এখানে সাবজেক্ট ইউজ করবো, অল অফ আস আছে, তাহলে অটেন্ট উই হবে। ওকে, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এই নিয়মটা অনেকেই তোমরা ভুল করতে পারো, তাই একটু 3 স্টার দিয়ে দিলাম। দেখো সাম অফ আস, সাম অফ আস আছে, পরে আস আছে, আর নোন অ্যাজ গুড পারসনস ইন দ্য সোসাইটি, আর আছে, সো আরেন্ট হবে, অ্যাফার্মেটিভ ছিল, দিলাম আরেন্ট। তারপরের কাজটা কি? সাম অফ আস ছিল, আস যেহেতু ছিল সো উই নিব, আরেন্ট উই। এবার দেখো মোস্ট অফ স্টুডেন্টস, দেখছো মোস্ট অফ এর পরে কি আছে? স্টুডেন্টস প্লুরাল আছে, এক্ষেত্রে আমরা দে ইউজ করব। হু ফেইল ইন ইংলিশ ডু নট হ্যাভ আ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। এইটাতে আসলে দুইটা প্যাচ আছে, একটা হচ্ছে হু ফেইল ইন ইংলিশ, হু ফেইল ইন ইংলিশ এই একটা ক্লজ, বুঝছো? হু ফেইল ইন ইংলিশ এটা হচ্ছে একটা ক্লজ, আর ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার এটা হলো আরেকটা ক্লজ, ঠিক আছে? বোঝে না, তো এটার সাবজেক্ট কারা? দেখো এটার সাবজেক্ট হচ্ছে এইখানে, কারা বোঝে না? ওই যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট। তার মানে একটু অন্য কালার নিয়ে নিই, তার মানে হলো তোমার এই যে ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন কাদের নাই? এই যে মোস্ট অফ স্টুডেন্টের নাই, তাহলে আমার এটা মূলত সাবজেক্ট, এইখানে মূলত ভার্ব, আর এটা কাদের সম্পর্কে বলছে? স্টুডেন্ট সম্পর্কে বলছে। সো মনে রাখবা যে হু টু দিয়ে শুরু, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু, এগুলোর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে ট্যাগ কোশ্চেন করা যাবে না, প্রিন্সিপাল ক্লজ নিয়ে করতে হবে। সো আমি ডু নট দিয়ে আমাকে করতে হবে, এটা নেগেটিভ আছে, তাহলে ডু হবে। কি হবে? ডু নট আছে, ডু দিলাম, আর মোস্ট অফ স্টুডেন্টস আছে প্লুরাল, তাই দিলাম ডু দে। মনে থাকবে এই যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যেগুলো শুরু হচ্ছে ওইটা দিয়ে ট্যাগ কোশ্চেন করা যাবে না, ওইটা বাদে যেটা আছে ডু নট, আর এর আগে সাবজেক্ট ছিল, সো আমি ওইটা নিয়ে করব। ডু নেগেটিভ ছিল তাই অ্যাফার্মেটিভ ইউজ করছি ডু, আর স্টুডেন্টস প্লুরাল তাই আমি দে ব্যবহার করেছি। নান অফ আস, নান অফ আস এটা নেগেটিভ এক্সপ্রেশন, তাহলে প্রোনাউন আমি উই ইউজ করব, করলাম। প্রোনাউন ধরো আমি উই ইউজ করলাম উই ইউজ, কিন্তু এইখানে কি ইউজ করব? ক্যান উই। কেন এই ক্যানকে ক্যানই রাখবো? ক্যানকে কেন নেগেটিভ বানাবো না? কারণ দেখো নান অফ আস আছে নেগেটিভ, তাই আমি অ্যাফার্মেটিভই রাখবো ক্যান। ওকে, ক্যান উই, শেষ। দেখো মোস্ট অফ আস আছে এখানে, তো এখানে উই ইউজ করব, সাবজেক্ট আগে ধরো বসায় নিলাম। মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু এনি জব, এই হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, সো এই হার্ডলি যদি নেগেটিভ ওয়ার্ড হয়ে থাকে তাহলে আমি অ্যাফার্মেটিভে করব। এই যে ক্যান ছিল, তাহলে এটাকে নেগেটিভ করা যাবে না, এই হার্ডলি নেগেটিভ ছিল, তাই আমি অ্যাফার্মেটিভে করব, তাহলে ক্যান। আর এখানে তো উই ব্যবহার করছিলাম মোস্ট অফ আস এর জন্য। সাম অফ মাই ক্লাসমেটস, দেখছো সাম অফ মাই ক্লাসমেটস বলছে, এখানে কিন্তু আমার কথা বলে না, আমার ক্লাসমেটদের কথা বলছে। হ্যাঁ, বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোনস, সো সাম অফ মাই ক্লাসমেটস এটার জন্য এই যে অফ মাই আমার ক্লাসমেটসরা প্লুরাল, এটার জন্য দে ব্যবহার করব, ঠিক আছে? বিকেম আছে মেইন ভার্ব, V2 আছে বিকেম, সো আমরা নিব ডিডেন্ট, অ্যাফার্মেটিভ ছিল ডিডেন্ট নিব, ডিডেন্ট আর দে, স্টুডেন্টস প্লুরাল ছিল, আমার ক্লাসমেটরা প্লুরাল ছিল, সো ডিডেন্ট দে হবে। নেক্সট, এইবার এইখানে যদি কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স এসে থাকে, এইটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন্স অফ ট্যাগ কোয়েশ্চেন, ঠিক আছে? ইভেন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও কিন্তু এই ভুলটা করতাম। সেটা কি? এইখানে আছে অলরেডি ইন্টারোগেটিভ, হু ফরগেটস দিস মেমোরিজ, ট্যাগ কোশ্চেন করো, ইন্টারোগেটিভের পাশে আরেকটা ট্যাগ কোশ্চেন করবা। তো আমি তোমাদেরকে একটু ইনসাইট বোঝাবো যে কেন এই জিনিসগুলো হয়। তোমরা যখন চেঞ্জিং সেন্টেন্স করবা তখন দেখবা
যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে অ্যাসার্টিভ ফরম্যাটটা কেমন হয়? এই সেন্টেন্সটার অ্যাসার্টিভ ফর্ম কি? হু ফরগেটস দিস মেমোরিজ, হু থাকলে কি হয়? নো ওয়ান হয় বা নান হয়। তাহলে নো অন, হু এর পরিবর্তে সবসময় কি বসাতে হয়? নো ওয়ান বসাতে হয়। এই সেন্টেন্সটার, এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? হু ফরগেটস দিস মেমোরিজ, এই মেমোরি কে ভুলে যায়। এটাকে যদি আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করি হয় নো অন ফরগেটস, নো অন ফরগেটস দিস মেমোরিজ। তোমাকে যদি পরীক্ষায় এইটা দেওয়া হইতো তাহলে তুমি ঠিকই ট্যাগ কোশ্চেন করতে পারতা, খুব সহজে ট্যাগ কোশ্চেন করতে পারতা। কেমনে? কারণ তুমি জানো যে নো ওয়ান থাকলে দে হয়, তাই না? নো ওয়ান থাকলে দে হয় ট্যাগ কোশ্চেনে। ওকে, এবার ফরগেটস আছে, এটা তো অলরেডি নেগেটিভ, নো ওয়ানের কারণে এটা নেগেটিভ আছে ফরগেটস। তাহলে এসিএস থাকার পরও তোমার কি করা যাবে না? তোমার ডাজ নেওয়া যাবে না, তুমি নিবা হচ্ছে ডু, শুধু ডু নিবা, কোনো নট নিবা না, কারণ নো ওয়ান অলরেডি নেগেটিভ আছে। তাহলে হবে কি? ডু দে। নো অন ফরগেটস দিস মেমোরিজ, ডু দে হয়ে গেছে কিন্তু আমার ট্যাগ কোশ্চেন। এইটা দিলে পারতা, কিন্তু যখন এটা হু দিয়ে রিপ্লেস করে দিছে যে নো অন ফরগেটস দিস মেমোরিজ, বলছে হু ফরগেটস দিস, নো অন ওয়ার্ডটাকে হু দিয়ে রিপ্লেস করে দিছে, তখন তুমি ধরে নিবা এই হু এর জায়গায় কে ছিল? আলটিমেটলি নো অনই ছিল। নো অন থাকলে যা করতে এখনো তাই করবা, এই যে ডু দিয়ে করবা। ঠিক আছে, নো অন ফরগেটস, তাহলে কি হবে? ডু দে। হু ফরগেটস থাকলে কি দিবা? ডু দে দিবা, হু প্লাস ভার্ব থাকলে। ওকে, তো এবার দেখো নান বাট দ্য অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল, এটা কি হবে? নান বাট কেউ না, বাট অপটিমিস্ট। এই নান বাট মূলত কি ছিল? অনলি ছিল, মনে আছে? তার মানে এটা নিয়ে আসলে তোমার খুব একটা মাথা ব্যথা করতে হবে না। কেউ না, কিন্তু এই অপটিমিস্টটা কি করে? আর অ্যাকসেপ্টেড বাই অল, আর আছে তাহলে দিবা আরেন্ট। এই নান বাট কিন্তু নেগেটিভ না, ওকে? আরেন্ট অপটিমিস্ট প্লুরাল, তাহলে হবে কি? আরেন্ট দে। এখানে অপটিমিস্টটা যদি আমার সাবজেক্ট হয়ে থাকে তাহলে বলো তো অপটিমিস্টটা কি এখানে অ্যাকসেপ্টেড হয় নাকি হয় না? উত্তর হলো অ্যাকসেপ্টেড হয়। দ্য অপটিমিস্ট আর অ্যাকসেপ্টেড বাই অল, এখানে হচ্ছে অপটিমিস্টরা সবার দ্বারা গৃহীত হয়। তাহলে আমাকে প্রশ্নটা করতে হবে নেগেটিভে, আরেন্ট দে হয়ে গেছে কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ, যশোর বোর্ড 2019। আমি একটা শর্টসের মধ্যে তোমাদেরকে বলছিলাম যে থ্যাংক ইউ এর ট্যাগ কোশ্চেন কি হবে, তাই না? পরীক্ষায় আসে, তখন কিন্তু অনেকে কনফিউজ, থ্যাংক ইউ এর ট্যাগ কোশ্চেন কি হবে, এবং বিভিন্ন সোর্সের মধ্যে বিভিন্ন জিনিস বলা। থ্যাংক ইউ এর সাবজেক্ট কি জানো? আই থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তো ঠিকই পারবা, তার মানে থ্যাংক হচ্ছে ভার্ব, মেইন ভার্ব আছে, এবং এখানে কোনো এসিএস নাই, তাহলে কি বলবা? ডোন্ট, যেহেতু অ্যাফার্মেটিভ ছিল থ্যাংক, এই জন্য তোমাকে নেগেটিভে করতে হবে ডোন্ট, আর এখানে প্রোনাউন আই হবে। থ্যাংক ইউ সো মাচ আর থ্যাংক ইউ ভেরি মাচ, ডোন্ট আই, শুধু থ্যাংক ইউ, ডোন্ট আই থ্যাংক ইউ ধরে নিয়ে ডোন্ট আই হবে। সো অ্যাবস্ট্রাক্ট নাউন লাইক দ্য ফাদার, দ্য লায়ন, দ্য মাদার, দ্য বিস্ট, এগুলোর জন্য ইট ব্যবহার করতে হবে। ভাইয়া এটাও আসে। দেখো তুমি মনে করতে ফাদার হচ্ছে বাবা, কিন্তু দা ফাদার থাকলে এটা কি বাবা হয় না? এটা হয় পিতৃত্ব, এটা পিতা বোঝায় না, এটা কি বোঝায়? এটা বোঝায় পিতৃত্ব। তারপর তোমার যদি এইখানে দা লায়ন থাকে, এটা কি? এটা আসলে সিংহ বোঝায় না, সিংহের গুণাগুণ বুঝাইছে। ওকে, সিংহের গুণের নাম। সো তারপর দা মাদার মাতৃত্ব, দা বিস্ট পশুত্ব, এরকম বুঝাইছে। অর্থাৎ এইখানে যেটা বুঝাইছে অ্যাবস্ট্রাক্ট নাউন, লাইক এইগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন বলছে এগুলাকে। কেন? কারণ ফাদার বলতে কি পিতা বোঝায় না, পিতৃত্ব নামে যে গুণটা আছে ওইটাকে বোঝায় দা ফাদার বলতে। এটা চিনবা কেমনে? দেখো এগুলা কেমনে চিনবা। তুমি এই যে ফাদার, মাদার, লায়ন, এগুলো হলো কমন নাউন, মনে রাখবে এগুলা কি জিনিস? এগুলা কমন নাউন। তো কোনো একটা কমন নাউন যখন একটা দা আর কিছু দূর পরে গিয়ে একটা ইনের মাঝখানে থাকে, তখন ওই কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। ঠিক আছে, কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। কারোর ভেতরে থাকা ইন, কারোর ভেতরে থাকা মাদার না মাতৃত্ব বুঝায় অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। সেইখানে কিন্তু আসলে মাদারের পরিবর্তে যেমন শি ব্যবহার করতা, ফাদারের পরিবর্তে যেমন হি ব্যবহার করতা, এটা করা যাবে না। এখানে তোমাকে ইট ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। দেখো দা ফাদার রোজ ইন, দেখছো এই যে ফাদারের পরে দা আছে, ফাদারের আগে একটা দা আছে, কিছুর পর কিন্তু ইন আছে, রোজ ইন হিম অ্যাট দিস সাইট, এই সাইটে। ওকে, সো রোজ কি ছিল? V2, তাহলে দিবা ডিডেন্ট। ঠিক আছে, ডিডেন্ট। আর দা ফাদারের জন্য কি দিবা? পিতৃত্ব বুঝাইছে, রোজ ইন হিম অ্যাট দিস সাইট, এই ক্ষেত্রে পিতৃত্ব তার ভেতরে নিহিত ছিল, সো এখানে দিবে ডিডেন্ট ইট। ওকে, দা ফাদার বলতে এখানে পিতৃত্ব বুঝাইছে। বাট সামটাইমস দা বিস্ট ইন আস, দেখো দা বিস্ট ইন আস আমাদের ভিতরের পশু না, পশুত্বকে বুঝাইছে।
কামস আউট, তাহলে দ্য বিস্ট ইন আস, এই দ্য বিস্ট হচ্ছে এখানকার সাবজেক্টের জন্য ইট ব্যবহার করব, শেষে ইট রাখলাম। আর কামস এটা হচ্ছে মেইন ভার্ব, এস আছে, তাহলে দিব ডাজেন্ট, কি দিব ডাজেন্ট দিব, তাহলে ডাজেন্ট ইট। ওকে, দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার, দেখো এই যে দ্য মাদার হ্যাজ রাইজেন ইন আছে তাই না, হার তার ভেতরে জেগে উঠেছে, টু সি দ্য অরফান, অরফানদেরকে দেখাশোনা করার জন্য। সো এই দ্য মাদার বলতে মাতৃত্ব বুঝাইছে, সেম। হ্যাজ রাইজেন ছিল, তাহলে বলো হ্যাজেন্ট, হ্যাজেন্ট নেগেটিভ বানাই দাও। তারপর কি করবো, দ্য মাদারের জন্য ইট, মাতৃত্ব বুঝাইছে সেই জন্য ইট দিলাম। তো এইভাবে করে তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে যদি আসে এরপর থেকে, তাহলেও কিন্তু তোমরা ফুল মার্ক পেয়ে যাবে, এটাতেও কিন্তু মিস হবে না কোনো নাম্বার পাওয়া। দেন এইটাও অনেক কঠিন, এন্ড এইটাকে অনেক কঠিন বলতেছি, আসলেই কঠিন, ঠিক আছে। ইন্টারমিডিয়েটের পোলাপান পর্যন্ত এই জিনিসটা নিয়ে স্ট্রাগল করে, সো এটাকে হচ্ছে 5 স্টার দিয়ে দিলাম, 3টা স্টার না 5টা স্টার দিছি, কারণ এটা ভুল হওয়ার সম্ভাবনা তোমাদের মতো স্টুডেন্ট যারা ছোট মানুষ তাদের অনেক বেশি। কেন ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি? অনেক সময় দেখবা যে জিরান্ড, ইনফিনিটিভ, কোন একটা ক্লজ, এরা কিন্তু একটা সেন্টেন্সের ক্লজ হয়ে, একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যায়, এরা একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যায় অনেক সময়। জিরান্ড ভার্ব প্লাস আইএনজি এই জিনিসটা, অথবা টু প্লাস ভার্ব, এরা কি হয়ে যায় একটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, তখন তার পরিবর্তে সবসময় প্রোনাউন ইট ব্যবহার করবা। তো রিডিং বুকস ইজ, এটা তোমাদেরকে দেখাইছিলাম, রিডিং বুকস মানে কি বই পড়া, এখানে পড়াটাই মেইন কথা, এটাই সাবজেক্ট, রিডিংটাই ইজ, তাহলে কি দিবা ইজেন্ট, এন্ড রিডিং বুকস এর পরিবর্তে দিবা ইট। অনেক সময় পরের প্রোনাউনটা প্লুরাল দেখে অনেক স্টুডেন্টরা কি হয়ে যায়, কনফিউজড হয়ে যায়, এরকম ভার্ব প্লাস আইএনজির পরে একটা প্লুরাল থাকুক, সিঙ্গুলার থাকুক, তারপরে যদি ভার্বটা সিঙ্গুলার দেখো, তার মানে এখানে কোনটা ছিল, এখানে রিডিংটাই তোমার সাবজেক্ট ছিল, ঠিক আছে, সিঙ্গুলার যেহেতু ইজ আছে, তাহলে ইজেন্ট ইট। হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, এই দেখো এখানে বলছে হোয়াট হি সেইড, সে যা বলছিল ছিল সত্য, সে যা বলছিল ছিল সত্য, তার মানে এই ওয়াজের সাবজেক্ট কোনটা, সে যা বলছিল পুরো ব্যাপারটাই। তো যখন এরকম পুরো একটা ক্লজ সাবজেক্ট হয়ে যাবে, এখানে এই যে ক্লজ কেন বলছি, পুরো সাবজেক্টের মধ্যে আবার দেখো হি একটা সাবজেক্ট, সেইড আবার আরেকটা সাবজেক্ট, তার মানে সাবজেক্টের মধ্যে আবার সাবজেক্ট, সেইড আরেকটা ভার্ব, তো সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ। সাবজেক্ট হিসেবে তুমি কি পাইছো, একটা ক্লজ পাইছো, তখন এটাকে ইট দিয়ে রিপ্লেস করবা, এটার প্রোনাউন ইউজ করবা ইট। তাহলে হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, ট্যাগ কোশ্চেন হবে ওয়াজ এর জন্য ওয়াজেন্ট, আর হোয়াট হি সেইড এর পরিবর্তে হবে ইট, ওয়াজেন্ট ইট, শেষ। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, ইজ নোন টু অল, সবার জানা, ঠিক আছে। ইজ নোন টু অল এই অংশটার সাবজেক্ট হচ্ছে এই পুরোটাই, কোন জিনিসটা সবার জানা, সে যে সৎ, এই জিনিসটা ইজ নোন টু অল। তো এই যে ভার্বটা ইজ, এর সাবজেক্ট হচ্ছে এই পুরাটাই, দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, ইজ নোন টু অল, সবার জানা, ঠিক আছে। সো এরকম সাবজেক্ট হিসেবে কি পাইছো, সাবজেক্টের ভিতরে আবার সাবজেক্ট পাইছো, আবার ভার্ব পাইছো, তার মানে পুরো একটা ক্লজ সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এক্ষেত্রে হবে ইট, তাহলে ইজেন্ট ইট। ওকে, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, এখানে কি হবে ইজেন্ট ইট। তো আর একটা সহজ টেকনিক দেখাই তোমাদেরকে কেমনে বুঝবে, হ্যাঁ। সো আমি তোমাদেরকে বলছিলাম যে হোয়াট, ডাব্লিউএস কোয়েশ্চেন অথবা দ্যাট, হ্যাঁ, এগুলা মূলত সাবঅর্ডিনেট ক্লজ, এটা মেইন ক্লজ না, এটা সবকে বলে সাবঅর্ডিনেট ক্লজ বা অধীন বাক্য। আর এগুলা ছাড়া যেই ক্লজটা আছে ওইটা হচ্ছে মেইন ক্লজ, এগুলা ছাড়া বা এগুলা না থাকলে সেটা হলো মেইন ক্লজ। তো আমরা ট্যাগ কোশ্চেন কোনটা নিয়ে করব, মেইন ক্লজ নিয়ে করব, মেইন ক্লজ, ঠিক আছে। তো এখানে মেইন ক্লজ কোনটা, দ্যাট যুক্ত, এটা তো মেইন ক্লজ না এইটা, তাহলে এইখানকার ভার্বটা আমি নিলাম ইজেন্ট, এই যে সাবজেক্ট কোনটা, ইজ নোন টু অল, সবার কি জানা, সে কি সবার জানা, অনেস্ট সবার জানা, ইজ সবার জানা, দ্যাট সবার জানা, না, সে যে সৎ, এই পুরো ব্যাপারটাই হইলো সবার জানা, তার মানে পুরো ব্যাপারটাই সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এরকম দ্যাটস ওয়াই পুরো ব্যাপারটাকে ইট দিয়ে রিপ্লেস করতে হবে, পুরো ব্যাপারটা একটা ক্লজ ছিল, বুঝতে পেরেছো। ক্লজ কেমনে ছিল, এর ভিতরে আবার সাবজেক্ট আর ভার্ব ছিল, তার মানে এটা ক্লজ ছিল, এই আর কি। টেলিং লাইজ, এটা অনেকের কাছে মনে হইতে পারে ভাই টেলিং লাইজ, লাইজ তো প্লুরাল, ইজ আ গ্রেট সিন, এখানে মূলত ইজের সাবজেক্ট আসলে শুধু লাইজ না, মিথ্যা বলা, অর্থাৎ এই বলাটাই, ঠিক আছে। সো এটা সাবজেক্ট, তো ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হিসেবে কাজ করছে, হবে ইজেন্ট
ইট দিস রিপ্লেস করতে হবে, সাবজেক্টে সবসময় ইট হবে এখানে। টু রিড গুড বুকস ইজ আ চয়েস, তাহলে ইজ এর জন্য আগে ইজেন্ট বসাও, ইজেন্ট। আর এখানে সাবজেক্ট কোনটা, এই যে টু রিড গুড বুকস, বই পড়া, ভালো বই পড়া, এই পুরো ব্যাপারটাই হলো আমার সাবজেক্ট। এই টু প্লাস ভার্ব, এটা ইনফিনিটিভ। হ্যাঁ, এই ইনফিনিটিভটা হচ্ছে আমার সাবজেক্ট হিসেবে কাজ করছে এখানে, ইনফিনিটিভ। সেখানে আমাকে কি দিতে হবে, ইট দিতে হবে। তাহলে ইজেন্ট ইট, টু রিড গুড বুকস ইজ আ চয়েস, ইজেন্ট ইট হবে। টু টেল লাই ইজ গ্রেট সিন, ওকে, এরপর ফুল স্টপ আছে, সো এই সেন্টেন্স বাদ, পরের সেন্টেন্সে গিয়ে ট্যাগ কোশ্চেন করব। সিনার্স সাফার ইন দ্য লং রান, ওকে, সিনার্স যারা পাপী সাফার করে ইন দ্য লং রান, ভবিষ্যতে। সো সাফার এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আছে, তো ডোন্ট দাও, কোনো এস নাই, ডোন্ট। এবার সিনার্স কি প্লুরাল, তাহলে ডোন্ট দে। এই তো হয়ে গেল আমার ট্যাগ কোয়েশ্চেন। তো প্রোনাউন নিয়ে যতগুলো ঝামেলা ছিল তার অনেক কিছুই কিন্তু আমরা জেনে গেছি, এখনো আরো কিছু বাকি আছে। সো প্রোনাউনের ঝামেলাগুলোতে তোমাদের আসলে পরীক্ষায় মার্ক খাইতে পারে। আর অল্প কিছু স্লাইড আছে, অল্প কিছুক্ষণ আমরা অলরেডি বেসিক জিনিসটা শিখে ফেলছি। ওই যেই জিনিসগুলো তোমাদের বলার কথা ছিল, যেগুলো জানলে তোমরা আসলে 5 আউট অফ 5 পাবে, যেন একটা মার্কও মিস না হয়, সেই টপিকগুলো নিয়ে এখন আলোচনা চলতেছে। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো। নাও ধরো তুমি হচ্ছে এই যে ওয়ার্ডগুলো দেখতেছো, এই যে ফ্রেজগুলা, অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ, তারপর টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, এই যে ফ্রেজগুলা, এই ফ্রেজগুলার আগে কয়েকটা নাউন প্রোনাউন পাইছো এবং পরেও নাউন প্রোনাউন পাইছো। তুমি তাহলে কোনটা নিয়ে আসলে ট্যাগ কোশ্চেন করবা, এটাও কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হতে পারে। সো দেখি, আমরা সব সময় মনে রাখবো যে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, এগুলোর ক্ষেত্রে আমরা সব সময় ফার্স্ট যে নাউন বা প্রোনাউন থাকবে এইগুলাকে নিয়ে আমরা ট্যাগ কোশ্চেনটা করব। যেমন দেখো এখানে হি অ্যালং উইথ, এই যে অ্যালং উইথ পাইছি, এখান থেকে এটা পাইলাম, হিজ ফ্রেন্ডস উইল পে আ ভিজিট টু সিলেট, এগুলা কি আসে না, আসছিল দিনাজপুর 2025-এ। সো তোমাদেরও কিন্তু আসতে পারে 2019-এ, দেখো তোমাদেরও কিন্তু আসতে পারে। সো অ্যালং উইথ থাকলে আগের সাবজেক্টে যে হি, এইটা নিয়ে আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। উইল পে, ওকে, উইল পে, উইল ছিল, তাহলে হবে উইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট, ওকে, নেগেটিভ হবে ওন্ট, যেহেতু অ্যাফার্মেটিভ ছিল, ওন্ট হি, এটা ট্যাগ কোশ্চেন হবে ওন্ট হি, ওকে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস। সো এই যে অ্যাজ ওয়েল অ্যাজ পেয়েছি, তাহলে প্রথম সাবজেক্ট হি ছিল। ভিজিটেড টু সিলেট, লাস্ট ইয়ার ভিজিটেড আছে, তাহলে ভিটু যেহেতু আছে তাহলে দিব হচ্ছে ডিডেন্ট, ওকে। তারপর হি প্রথম সাবজেক্টে আমরা নিয়ে ট্যাগ কোশ্চেন করব, এই আর কি, প্রথমে যেটা থাকবে ওইটা নিয়ে করব, এই ফ্রেজগুলো দিয়ে একাধিক নাউন প্রোনাউন যুক্ত থাকলে। কিন্তু যদি ধরো তুমি নট অনলি বাট অলসো পাইছো, নট বাট পাইছো, ইদার অর পাইছো, নিদার নর পাইছো, অথবা শুধু অর পাইছো, অরের আগে একটা পরে একটা, কোনটা নিবা? এই ক্ষেত্রে দ্বিতীয় যেটা, এটা নিয়ে করবা, দ্বিতীয় নাউন প্রোনাউন নিয়ে করবা এইগুলার ক্ষেত্রে। হ্যাঁ, যেমন দেখো নট অনলি খালেদ বাট অলসো হিজ ফ্রেন্ডস, আগে এটা বোর্ডে আসে নাই 16 সাল পর্যন্ত, বাট আসতে পারে, ঠিক আছে। সো দেখো নট অনলি আছে আর বাট অলসো আছে, একটা আছে নট অনলি এর পরে খালেদ, আর একটা আছে বাট অলসো হিজ ফ্রেন্ডস। সো এটা হলো আমার প্রথম নাউন প্রোনাউন, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় যে নাউন প্রোনাউন। তো আমি কোনটা নিব? নট অনলি বাট অলসো থাকলে দ্বিতীয়টা নিব, তাহলে হিজ ফ্রেন্ডস নিয়ে করব, তা না হলে কিন্তু আমার ট্যাগ কোশ্চেন হবে না। আর ফন্ড অফ ফুটবল, সো আর আছে, তাহলে আরেন্ট দিলাম। আর এই যে হিজ ফ্রেন্ডস প্লুরাল ছিল, কি হবে? আরেন্ট দে, প্লুরাল যেহেতু ছিল আরেন্ট দে, এই তো ট্যাগ কোশ্চেন হয়ে গেল। নেক্সট দেখো এইখানে কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, যেগুলোর কথা তোমাদেরকে আগে বলছিলাম, যে নেগেটিভ ওয়ার্ড, যে নেভার ছিল, তারপর বেয়ারলি ছিল, এই জিনিসগুলো থাকলে কিন্তু তোমাকে অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন গঠন করতে হবে। যদিও নট থাকে না, তারপরেও এটা নেগেটিভ। নেগেটিভ কিছু ওয়ার্ডস, কি কি নেগেটিভ ওয়ার্ডস আছে যেগুলো বেশি আসে পরীক্ষায়? দেখো হার্ডলি, সেগুলো আমি নিয়েছি এখানে। তারপর স্ক্যার্সলি আছে, তারপর হচ্ছে তোমার রেয়ারলি, এরপর সেলডম, হ্যাঁ সেলডমও পরীক্ষায় আসে, বেয়ারলি পরীক্ষায় আসে, লিটল আসে, ফিউ আসে। সো এই যে নেগেটিভ ওয়ার্ডসগুলা, এইগুলা যদি থাকে অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। সো আবার এর মধ্যে এ লিটল আর হচ্ছে এ ফিউ, তোমাদেরকে অনেক সময় পাজল করে দেওয়ার জন্য এক্সামে এ ফিউ আর এ লিটল দিয়ে দেয়। এই দুইটা কিন্তু আবার তোমার কি, এই দুইটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ ওয়ার্ডস, এটা মাথায় রাখতে হবে। সো এ যদি চলে আসে এ লিটল এ ফিউ, তখন এটা অ্যাফার্মেটিভ ওয়ার্ডস, তখন আমাকে নেগেটিভ করতে হবে দুটো থাকলে, এই আর কি। সো চলো আমরা দেখি এরকম কিছু পাই কিনা। বোর্ডে আসছে, হ্যাঁ সবগুলা থেকেই কিন্তু বোর্ডে আসছে, আর একটা রাজুক উত্তরা মডেল কলেজে স্কুল, মডেল স্কুলে আসছে, সেটাও আমরা সলভ করব।
এ বেটার লাইফ সেলডম কামস, সেলডম আছে তাই না, এটা নেগেটিভ ওয়ার্ডস, নেগেটিভ ওয়ার্ড যেহেতু এটা, তাহলে আমাকে অ্যাফার্মেটিভে করতে হবে। এই যে কামস আছে ভার্বটা, মেইন ভার্ব, তোমার কাছে মনে হতে পারে যেহেতু কামস এস আছে ডাজেন্ট নিব, তাই না, কিন্তু নেওয়া যাবে না, ডাজ নিতে হবে। এখানে সেলডম নেগেটিভ ছিল, তাহলে অ্যাফার্মেটিভ হবে, ডাজ নিলাম, ডাজ। আর এ বেটার লাইফ এটা সিঙ্গুলার, তাহলে হবে ডাজ ইট, শেষ। দেখো পরেরটা, স্টুডেন্টস হার্ডলি, এটা কি, হার্ডলি হচ্ছে একটা তোমার নেগেটিভ ওয়ার্ড। মিস ওয়াচিং দিস গেম, মিস কিন্তু ভার্বের বেস ফর্ম, তাহলে আমি নেওয়ার কথা ছিল ভার্বের বেস ফর্ম থাকলে ডোন্ট, কিন্তু নিব শুধু ডু, নট নেওয়া যাবে না কজ এটা নেগেটিভ আছে, তাহলে ডু। আর স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাহলে ডু দে হবে। ওকে, তারপর এটা দেখো, এ গুড প্ল্যান স্ক্যারসলি লেটস ইউ ফেল। তোমাদেরকে বলছিলাম না তখন যে লেট যে প্রেজেন্ট কেমনে বুঝবা, লেটের সাথে একটা এস থাকবে, এই দেখো লেটের সাথে এখানে একটা এস আছে, এটা দেখে বোঝা যায় যে এটা ভার্বের সাথে এস বা ইএস অথবা প্রেজেন্ট ফর্ম V1। ওকে, চলো এটার সাবজেক্ট কোনটা, এ গুড প্ল্যান, এইখানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড আছে, সো তোমাকে অ্যাফার্মেটিভে করতে হবে। লেটস এস থাকলে কি করবা, ডাজ নিবা। ওকে, যেহেতু নেগেটিভ ছিল স্ক্যারসলি, ডাজ নিবা, কোনো নট নিবা না, তাহলে ডাজ দিলা। এইবার এ গুড প্ল্যান কি হয়ে যাবে, ইট, এ গুড প্ল্যানের জন্য তাহলে ডাজ ইট। তারপরে দেখো উই শুড নেভার, নেভার আছে, নেভারও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে তুমি করবা কিসে, অ্যাফার্মেটিভে করবা ট্যাগ কোয়েশ্চেনটা। এখন ফরগেট, এটা কি, ফরগেট যেহেতু ভার্বের সাথে এসিএস নাই, তাহলে এখানে হবে ডু। ওকে, এসিএস না থাকলে ডোন্ট হওয়ার কথা, কিন্তু নেগেটিভ ওয়ার্ড থাকার কারণে আমি নট বাদ দিয়ে ডু নিলাম। আর ও ডু কেন নিব, এখানে তো শুড ছিল, এটা প্রথম অংশ পড়ি নাই বাই দ্য ওয়ে, এখানে কি হবে, শুড ছিল, তাহলে শুড নট দিব না, শুধু শুড দিব, যেহেতু অক্সিলারি ভার্ব ছিল, শুড দিলাম। আর এখানে ছিল উই, ঠিক আছে, সো শুডই, এই তো হয়ে গেল সহজ। বাট আসলাম হ্যাজ লিটল ইন্টারেস্ট, কি আছে, লিটল ইন্টারেস্ট, লিটল কি ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড। ওকে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, সো তোমাকে করতে হবে অ্যাফার্মেটিভে, শুধু হ্যাজ নিতে হবে, হ্যাজ তো ছিল, হ্যাজ আসলাম একটা পুরুষ মানুষ, সো আমি হি দিলাম। ফিউ পিপল নো ল্যাটিন, এখানে আছে এ ফিউ না, কিন্তু কি আছে, ফিউ পিপল, অল্প মানুষজন, পুরো সেন্টেন্সটাই কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে এই ওয়ার্ডের কারণে। অ্যাফার্মেটিভে করতে হবে, পিপল ছিল, পিপলের পরে নো ছিল ভার্বের বেস ফর্ম, সো এখানে ডোন্ট হওয়ার কথা ছিল, কিন্তু নটটা নিব না, শুধু ডু নিব কারণ নেগেটিভ আছে। ওকে, ডু। আর পিপলের জন্য নিব দে, তাহলে ডু দে, এই তো হয়ে গেল। তারপর দেখো আরো কিছু প্র্যাকটিস, উই ক্যান হার্ডলি লিভ উইদাউট দেম, উই ক্যান হার্ডলি আছে, তাহলে এখান থেকে নট আসবে না, শুধু ক্যান আসবে, ক্যান সাবজেক্ট ছিল উই, নিয়ে নিলাম। দ্য ইডল, এটার জন্য তোমরা জানো যে দে বসে, সেলডম কিন্তু নেগেটিভ। প্রসপার, প্রসপার হচ্ছে ভার্বের বেস ফর্ম, থাকলে আমরা ডু নিব যেহেতু নেগেটিভ ছিল। আর দ্য ইডলের জন্য বসে দে, ডু দে, হয়ে গেল। হি হার্ডলি ক্যাস্ট আ ভোট ফর মি, তোমরা কি জানো যে ক্যাস্টের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, ক্যাস্ট, ক্যাস্ট, ক্যাস্ট। তারপর হচ্ছে পুট, 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 লেটও এরকম ছিল। সো যখন দেখবা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তারপরে কি এস হওয়ার কথা, যদি V1 হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে কি থাকে, এস থাকে, হি পুটস। হি যদি V1 থাকতো তাহলে ক্যাস্টস হতো, কিন্তু এস তো নাই, তার মানে নিশ্চয়ই V2 আছে, এটা V2। ওকে, তাহলে V2 থাকলে তুমি তো অ্যাফার্মেটিভ করবা, যেহেতু নেগেটিভ আছে হার্ডলি, তাহলে কি আসতেছে, শুধু ডু আসতেছে, ডু হি, এই তো হয়ে গেল, তাই না, অনেক সহজ। আই ওয়ান্ট টু মিট হার, এটা বাদ, ফুল স্টপ এসে গেলে বাদ। শি হার্ডলি কামস হিয়ার, হার্ডলির কারণে আমার এটা অ্যাফার্মেটিভ করা লাগবে, দিস ইজ আ নেগেটিভ ওয়ার্ড। অ্যান্ড কামস, এটার জন্য কি হবে, ডাজ হবে, নট আসবে না। আর শি এর জন্য তো শি হবে, ডাজ শি, শেষ। বরিশাল বোর্ড 19 আসছিল, এই আর কি। এইবার ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তখন কি করবা, ইম্পারেটিভ সেন্টেন্সেরও কিন্তু ট্যাগ কোশ্চেন বেশ ইম্পর্টেন্ট, প্রচুর আসে, দেখছো। সো তুমি যদি এই একটা চার্ট পড়ো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সব পারবা। এই যে 5টা পয়েন্ট মনে রাখবা, লেটাস বা লেটস থাকলে কিচ্ছু দেখার দরকার নেই, শ্যালই বসাই দাও, লেটস থাকলে বা লেটাস থাকলে শ্যালই। তারপরে এরপরেরটা হইল
তোমার যদি let him থাকে অথবা let me থাকে, let her থাকে, let them থাকে, অর্থাৎ let এর পরে us বাদে যদি অন্য কোনো কিছু থাকে, me, him, her, them, let the students, এরকম যদি me, us বা apostrophe s বাদে অন্য কিছু থাকে, শুধু will you দিয়ে করে দিতে পারবা। ঠিক আছে, will you। এবার দেখো won't you দিয়েও করা যায়। আদার ইম্পারেটিভ সেন্টেন্সেস, অন্য যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স অন্য বলতে কি, ইম্পারেটিভ সেন্টেন্স কত ভাবে শুরু হয়। প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সে মনে রাখবা ভার্ব থাকে, তারপর এক্সটেনশন থাকে, সাবজেক্টও থাকে না, এন্ড শেষে একটা ফুল স্টপ থাকে, এমনি শুরু হয়। অনেক সময় শুরুতে অ্যাডভার্ব থাকে, তারপর ভার্ব থাকে, তারপর এক্সটেনশন থাকে, দেন ডট ডট ফুল স্টপ থাকে। অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হবে অথবা অ্যাডভার্ব প্লাস ভার্ব দিয়ে শুরু হবে, অ্যাডভার্ব প্লাস ভার্ব দিয়ে শুরু হবে। দিজ আর ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, সো অন্য যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সব জায়গাতে তুমি উইল ইউ বা ওন্ট ইউ, ইউ আর কোয়াইট ফ্রি টু ইউজ দেম, ওয়ান অফ দেম। উইল ইউ করতে পারো, ওন্ট ইউ করতে পারো। লাইক তোমাকে কেউ বলছে অন্য ইম্পারেটিভ বলতে ডু দ্য ওয়ার্ক অথবা প্লিজ ডু দ্য ওয়ার্ক, এটাকে তুমি যে কোনোটা করতে পারো। তুমি লিখতে পারো উইল ইউ অথবা তুমি লিখতে পারো ওন্ট ইউ। যে কোনো ট্যাগ কোশ্চেন যদি ভার্ব দিয়ে শুরু হয় উইল ইউ বা ওন্ট ইউ একটা দিলেই হবে। এটার ক্ষেত্রে তোমার ফ্লেক্সিবিলিটি আছে। পরেরটা দেখো, যদি ডোন্ট দিয়ে শুরু হয়, ঠিক আছে, তাহলে কি হবে উইল ইউ, অথবা নেভার দিয়ে শুরু হয় অনেক সময়। ঠিক আছে, যেমন ধরো বলছে যে নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কি হবে এটা ট্যাগ কোশ্চেন হবে হচ্ছে উইল ইউ, এই আর কি। তাহলে যদি হচ্ছে ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে উইল ইউ করতে হবে, যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে উইল ইউ করতে হবে। আর কোন একটা অফার বা ইনভাইটেশন যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে ওন্ট ইউ বলতে হবে। ঠিক আছে, অফার বা ইনভাইটেশন যদি থাকে ওন্ট ইউ ব্যবহার করতে হবে। ফলো দ্য ফুটপ্রিন্টস অফ ফলো, এই দেখছো একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে ডিরেক্ট, তার মানে আদার ইম্পারেটিভ সেন্টেন্স এগুলোর মধ্যে পড়ছো। তুমি চাইলে এগুলো যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে উইল ইউ বসে দাও, ভার্ব দিয়ে শুরু হলো উইল ইউ, শেষ। ডোন্ট টেল এ লাই, ডোন্ট দিয়ে শুরু হইলে কি করবা উইল ইউ, তাহলে উইল ইউ, শেষ। ডোন্ট টেল এ লাই, উইল ইউ, তুমি কি বলবা লেট আস আছে, শ্যাল উই, লেট আস আছে শ্যাল উই, লেটস আছে কি হবে শ্যাল উই, কিছু দেখার দরকার নেই, শ্যাল উই, লেটস থাকলেই শ্যাল উই। নাও কাইন্ডলি ডু মি, এ দেখো কাইন্ডলি কি একটা অ্যাডভার্ব, ঠিক আছে, অথবা প্লিজ থাকতে পারে, তারপর ডু কি আছে ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স, এটাকে তুমি আদার ইম্পারেটিভের মধ্যে ফেলে উইল ইউ দিলে হয়ে যাবে। অ্যাভয়েড ভার্ব দিয়ে শুরু হয়েছে, অ্যাভয়েড দা ইমোডেস্ট কম্প্যানিয়ন্স, তুমি উইল ইউ অথবা ওয়েন্ট ইউ ভার্ব দিয়ে শুরু হয়েছে একটা দিলে হবে, উইল ইউ অথবা ওয়েন্ট ইউ। ফেস দ্য এক্সাম বোল্ডলি, ফেস ভার্ব দিয়ে শুরু হয়েছে, এক্সামটাকে ফেস করো, মোকাবেলা করো, এটাও তুমি উইল ইউ বা ওয়েন্ট ইউ একটা দিলেই হবে। সো এই শোটা আসলে অ্যাডভার্ব। প্ল্যান বিফোর প্রসিড ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটাও তুমি উইল ইউ বা ওয়েন্ট ইউ দিয়ে করতে পারো। সো এগুলো কিন্তু আসে কিছু এক্সেপশনাল ট্যাগ কোয়েশ্চেন্স যেগুলা পরীক্ষায় আসলে তোমরা মার্ক হারাই ফেলার সম্ভাবনা অনেক বেশি। এরকম মোস্ট ইম্পর্টেন্ট কিছু ট্যাগ কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, এগুলো তোমার জানা লাগবে, যেগুলো আসলে কোনো নিয়ম মেনে হয় না। যদি বলে গুড বাই, ডোন্ট আই, কেন ডোন্ট আই হয়, পেছনে অনেক কারণ হচ্ছে যে আই উইশ ইউ গুড বাই, সো এই জন্য আই উইশের জন্য ডোন্ট আই হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, থ্যাংক ইউ, ডোন্ট আই, হু কেয়ার্স, ডু দে, এই যে হু কেয়ার্স, হু থাকলেই ডু দে, তার মানে নোবডি কেয়ার্স। ঠিক আছে, তো নোবডি কেয়ার্স থাকলে কি হইতো, ডু দে হইতো, নোবডির জন্য দে আসে। তো হ্যাপি বার্থডে, ডোন্ট আই, আই উইশ ইউ হ্যাপি বার্থডে, এই জন্য ডোন্ট আই হয়। গুড মর্নিং, আই উইশ ইউ গুড মর্নিং, ডোন্ট আই। ঠিক আছে, এটা ময়মনসিংহ বোর্ডে আসছে, দেখছো, তার মানে এগুলো আসে ভাইয়া, এগুলো আসে মাঝে মাঝে, হুট করে চলে আসলে মার খারাই যাবে। সরি বলছে মানে আই এম সরি, তা কি হবে এইন্ট আই বা আরেন্ট আই। সরি বললে এটা হবে, সরি বললে হবে আরেন্ট আই, আরেন্ট, তারপর বলবা আই, শেষ। ওকে, আরেন্ট আই। হোয়াট আ ফুল ইট ইজ, এটা মনে করতে পারে হোয়াট আ ফুল হি ইজ হইতে পারে, তাই না? তো তখন মনে করতে পারে ইজেন্ট হি, বাট না, হোয়াট আ ফুল ইউ আর, এটা এরকমই হয়। কেন হোয়াট আ ফুল ইউ আর যখন আমরা কাউকে বলি কি বোকারে, সামনে থাকা কাউকে বলি
এন্ড সেটা ধরে নিয়ে আমরা আরএনট ইউ ইউজ করব, ঠিক আছে? যদি গল্পের কনটেক্সটে ইউ বোঝায় তাহলে আরএনট ইউ দেব। গল্পের কনটেক্সটে যদি দেখা যায় যে 5টার যে ট্যাগ কোশ্চেন আসছে একটা স্পেসিফিক মানুষকে নিয়ে গল্পটা বলছে, সেইখানে হচ্ছে কোন একজন মানুষকে নিয়ে বলতে বলতে বলছে যে হোয়াট আ ফুল ড্যাশ, ওয়াটারফুল তার মানে কি হি ইজ বুঝাইছে সেই মানুষটা বা শি ইজ যাকে নিয়ে গল্পটা বলা হয়েছে, তখন আমরা হচ্ছে ইজেন্ট শি বা ইজেন্ট হি দিয়ে দিব। শুধু জেনারেলি একটা যদি আসে ওয়াটারফুল, এটাকে আমরা আরএন্ট ইউ দিয়ে দিব, শেষ। সো গ্রাস্প অল লস অল, ইজেন্ট ইট প্রবাদ বাক্যের ক্ষেত্রে অতি লোভে তাতি নষ্ট, ইজেন্ট ইট, ওকে? তারপর দেখো নো পেইনস নো গেইন, নো এটা যেহেতু নেগেটিভ তাই এটাকে ইজেন্ট না এটাকে ইজ ইট বলতে হবে। নো পেইনস নো গেইনস, ইজ ইট এটা যেহেতু নেগেটিভ ছিল সেটা তোমাকে ইজ ইট অ্যাফার্মেটিভের কোশ্চেনটা করতে হবে। এইবার আসি কমপ্লেক্স সেন্টেন্সের কিছু ঝামেলা আছে যেটা নিয়ে তোমাদের প্রবলেমে পড়তে হইতে পারে, সেগুলোকে আমরা এখন ট্যাগ কোশ্চেন করব। কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন বিহীন ক্লজকে ট্যাগ করতে হবে, যেটা তোমাকে আগেও বলছি, যেটাতে কোনো কনজাংশন নাই। কনজাংশন কোন জিনিস? এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডস আর হচ্ছে দ্যাট, এইগুলা বাদ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স আমাকে করতে হবে। আরো কমপ্লেক্স সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় কি? কিছু কনজাংশন দেখে তুমি কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারবা। সেইগুলা হচ্ছে কি কি? এ হোয়াইট বাস, হ্যাঁ, এ হোয়াইট বাস, এগুলা মনে রাখবা। এ মানে হচ্ছে তুমি অ্যাজ দিয়ে কোন একটা সেন্টেন্স যুক্ত করা আছে দুইটা ক্লজকে, সো ওইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। তারপরে ধরো অ্যাজ সুন, অ্যাজ আসতে পারে, তারপর আফটার আসতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাজ লং অ্যাজ আসতে পারে, অ্যাজ লং অ্যাজ আসতে পারে, এইগুলা। তারপরে ধরো অলদো আসতে পারে, হ্যাঁ, অলদো দিয়ে যুক্ত কিন্তু তোমার কমপ্লেক্স সেন্টেন্স হবে। তারপর ডাব্লিউএইচ ওয়ার্ডস গুলো আছে, আই দিয়ে আছে হচ্ছে ইফ, ঠিক আছে, অথবা ইন কেস, অথবা ধরো তোমার ইন অর্ডার দ্যাট, হ্যাঁ, এগুলা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর টি দিয়ে আছে কি? ধরো হচ্ছে তোমার দো থাকতে পারে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার দ্যাট থাকতে পারে, এরপর ইতে আসতে পারে হচ্ছে তোমার ইভেন ইফ, হ্যাঁ, তারপর ইভেন দো আসতে পারে, বিতে আসতে পারে হচ্ছে তোমার বিফোর, হ্যাঁ, তারপরে বিকজ, এগুলা দিয়ে যদি যুক্ত থাকে। ইউতে হচ্ছে যদি তোমার আনলেস বা আনটিল দিয়ে যুক্ত থাকে, এসে হচ্ছে তোমার সিন্স অথবা সো দ্যাট দিয়ে যদি যুক্ত থাকে, হ্যাঁ, এগুলা দিয়ে যুক্ত থাকলে কি সেন্টেন্স হবে? এগুলা দিয়ে যুক্ত থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হবে, এটা ভুলে গেলে চলবে না। এগুলা বেসিক্যালি কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন, মনে থাকবে। সো এগুলা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। এগুলো দিয়ে যুক্ত থাকলে আমরা যেইটাতে এগুলা নাই সেটা নিয়ে করব, এগুলো থাকলে ওটা বাদ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন দেখো এইখানে বলছে কি? এইখানে বলছে যে as they visited many interesting places, এই যে শুরুতে as আছে না, এটা নিয়ে করা যাবে না, পরেরটা দিয়ে করতে হবে। they could enjoy, তাহলে couldn't, হ্যাঁ, কি হবে? could যেহেতু আছে তাহলে হবে couldn't they, এই তো শেষ। পরে those who are, এই যে who are involved to do harm to others, এই পর্যন্ত একটা ক্লজ, এই যে এটা নিয়ে করা যাবে না, who are involved to do harm to others, এটা বাদ করতে হবে। এটা বাদ দিয়ে যেটা আছে those, এটা আমার আবার সাবজেক্ট হিসেবে কাজ করবে, should avoid it, তাহলে যে those should avoid it, এই পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটার সঙ্গে কিন্তু আমার কোনো কনজাংশন নাই। এই হু যুক্ত যে অংশটা ডাব্লিউএইচ, এটা নিয়ে করা যাবে না। তাহলে শুড আছে কি হবে? শুডেন্ট। those থাকলে কি হবে? আমরা দেখেছিলাম শুডেন্ট দে, ঠিক আছে, শুডেন্ট দে, those থাকলে দে হবে। you surely fail if you fail to plan, এই যে ইফ যুক্ত যে পার্টটা আছে এটা বাদ, ঠিক আছে, you surely fail, এটা হবে। এটা হচ্ছে you will ছিল মেবি, হ্যাঁ, will যদি থাকে তো ভালো কথা। you surely fail if you fail to plan, ঠিক আছে, এটা এরকম হইতে পারে, যেহেতু এরকম আছে আমরা এরকম করেই করি। will থাকলে won't you দিয়ে দিতাম, তো যেহেতু নাই তো fail, যেহেতু v1 আছে সো আমরা কি দিব? don't you, শেষ। এটা নিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করব। when a man grows up, এই when a man দিয়ে করা যাবে না, he may আছে, তাহলে কি হবে? mayn't he, may আর অক্সিলারি may আর not এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে mayn't he, এই তো হয়ে গেল। নেক্সট the people who are, যে who are, এই যে এটা আছে who are insincere, আবার ক্যান আছে না, তার মানে এই ক্যানের সাবজেক্ট পিপল আগে, এবং ক্যান্ট ও হার্ডলি আছে, তাই না, তাহলে নট নেওয়া যাবে না, তাহলে শুধু কি হবে? ক্যান হবে। আর এই যে পিপলের জন্য আমাকে কি দিতে হবে?
ক্যান দিয়ে দিতে হবে এই। সো এই আর কি কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটা। এখন তোমাদেরকে বলেছিলাম আমাদের যে ক্লাসের একটা ভিডিও, শর্ট ভিডিও ছিল যেখানে তোমরা দেখছিলা যে কেন মার খারায়, দ্যাট থাকলে কোন ক্লজ হবে, না থাকলে কোন ক্লজ হবে, ওইটার উত্তর এখন তোমরা পাবা। সেটা হচ্ছে ওই যে আই থিংক হি ইজ সিক, থিংক এর মতো ভার্ব, তারপর হচ্ছে নো, হোপ, ইমাজিন, সাপোজ, বিলিভ, এইগুলার পরে যদি দ্যাট থাকে তাহলে প্রথম ক্লজ অনুসারে হবে। দ্যাট যদি থাকে, আমরা জানতাম কি দ্যাট তো কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, দ্যাট থাকলে সেই দ্যাটের ক্লজ বাদ, দ্যাট থাকলে দ্যাটের ক্লজ বাদ, তাহলে প্রথমটা নিয়ে করব যে উই হোপ দ্যাট এভরিবডি, দ্যাট আছে তাহলে এটা বাদ, প্রথমটা নিয়ে করব। হ্যাঁ, যেটাতে দ্যাট আছে এটা বাদ, উই হোপ, তাহলে ডোন্ট উই কি হবে, ডোন্ট উই। ট্যাগ কোশ্চেন শেষ। দেখো আই থিংক ইউ আর রাইট, এবার কিন্তু দ্যাট নাই, তখন কি করবা, দ্যাট না থাকলে পরেরটা। দেখো দ্যাট যদি না থাকে তাহলে দ্বিতীয় ক্লজ, দ্যাট যেহেতু নাই তাহলে দ্বিতীয় ক্লজ নিয়ে আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে আর এন্ড ইউ, এটা খুব কম স্টুডেন্টে কিন্তু জানে, আর এন্ড ইউ, ইউ আর গোনা বি ওয়ান অফ দেম হু ডোন্ট নো how to solve this type of questions. Okay, so we should remember that এই যে that আছে তাহলে পরেরটা বাদ, আগেরটা নিবা, shouldn't we কি হবে, shouldn't we। তারপর দেখো I believe that, that আছে পরেরটা বাদ, তাহলে don't I কি হবে, don't I। এন্ড প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বোর্ডের, এন্ড এটা তোমাদেরকে দিয়েছে যে এটাও আসতে পারে পরীক্ষায়। ওকে, সো এবার চলে আসি কম্পাউন্ড সেন্টেন্স কি কেমনে করতে হয়। কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত দ্বিতীয় ক্লজ, কোন ক্লজ, দ্বিতীয় ক্লজ। এটাকে আরেকভাবে আমরা বলি, সেটা হচ্ছে শূন্যস্থানের কাছে, শূন্যস্থানের নিকটবর্তী, শূন্যস্থানের নিকটবর্তী ক্লজ যেটা, ওই ক্লজ নিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করব, শূন্যস্থানের কাছে যেটা থাকবে। আসিফ ইজ ডিসঅনেস্ট বাট, দেখছো বাট দিয়ে যুক্ত আছে। ফ্যান, কম্পাউন্ড সেন্টেন্স কি দিয়ে যুক্ত থাকে, ফ্যান বয়েজ। মনে রাখার উপায় কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে ফ্যান বয়েজ দিয়ে যুক্ত থাকে। সো ফ্যান বয়েজ বলতে আসলে কি কি বোঝায় বলো তো। এফ মানে হলো তোমার ফর, এ মানে হলো তোমার এন্ড, এন মানে নর, বি মানে বাট, ও মানে হচ্ছে অর অথবা আদারওয়াইজ, এগুলা দিয়ে যদি যুক্ত থাকে। ওয়াই মানে হচ্ছে ইয়েট, এস মানে হচ্ছে এখানে সো, আগেরটা সেন্স ছিল কমপ্লেক্সে। সো এইগুলা দিয়ে যদি যুক্ত থাকে তখন সেন্টেন্স গুলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। সেই ক্ষেত্রে তুমি শূন্যস্থানের কাছে কোনটা আছে ওটা নিয়ে করবা। এই যে বাট আছে তাহলে কাছেরটা, হিজ সিস্টার ইজ ডিসঅনেস্ট, ইজ আছে তাহলে কি দিবা, ইজেন্ট। হিজ সিস্টার যেহেতু মেয়ে মানুষ, ইজেন্ট শি। ওকে, তাহলে রায়হান মেড দ্য কার অ্যান্ড ইউ হেল্পড হিম, এই যে হেল্পড, ডিড আছে, হেল্পড আছে তাহলে ডিড নিয়ে করব, হেল্প যেহেতু আছে তাহলে ডিড নিয়ে করব। ওকে, তাহলে ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ, কাছে যেটা আছে ওইটা নিয়ে করব ট্যাগ কোশ্চেন। এই আর কি ছিল আমাদের ট্যাগ কোশ্চেন। আশা করি ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগছে। যত ধরনের বৈচিত্র্য প্রশ্নে আসা সম্ভব সবগুলো প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছি। সো তোমরা যারা অনেক মনোযোগ দিয়ে অনেক ধৈর্য ধরে কষ্ট করে ক্লাসটা করছো তাদের সবাইকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো। আসসালামু আলাইকুম।